Good afternoon, Hi. good morning, good evening to everyone. Once again, welcome to our EPI-WIN webinar. তাই শুভ বিকেল, Thank শুভ you for সকাল, joining, শুভ সন্ধ্যা particularly সবাইকে those of you আবারও joining from আমাদের far এপিপেন away or ওয়েবিনারে late or স্বাগতম। early times. Thank you for joining this webinar on the global যোগদানের outbreak জন্য of আপনাকে COVID-19 ধন্যবাদ, বিশেষত যারা managing দূর the থেকে বা risks দেরিতে বা in new প্রাথমিক সময়ে variants. যোগদান করেছেন। We have today experts on this কোভিড field নয় to be সম্পর্কিত able to বৈশ্বিক give us আপডেটের ample উপর time এই for ওয়েবিনারে you যোগ to দেওয়ার ask জন্য questions নতুন as well. ভ্যারিয়েন্টগুলির For ঝুঁকি those of পরিচালনা you who করার are জন্য new to আপনাকে EPI-WIN, ধন্যবাদ। আজ আমাদের this is এই the ক্ষেত্রে বিশেষজ্ঞ WHO রয়েছে Information এবং Network আপনি for যথেষ্ট সময়ের epidemics, জন্য food সক্ষম science and হবেন। knowledge আপনার মধ্যে translation in যারা health ইপিআই emergencies. উইন্ডোতে নতুন তাদের With জন্য these প্রশ্ন EPI-WIN জিজ্ঞাসা করুন। webinars and the এটি associated বিজ্ঞান ও EPI-WIN জ্ঞান অনুবাদ digest এবং slide স্বাস্থ্য sets, জরুরি অবস্থার our জন্য goal is to মহামারীগুলির জন্য translate বিশ্ব science স্বাস্থ্য সংস্থার in তথ্য নেটওয়ার্ক এই accessible, ইবুএন ওয়েবিনার understandable এবং and সম্পর্কিত relevant এপিপেন ways ডাইজেস্ট স্লাইড so that সেটগুলির people can সাথে take আমাদের evidence লক্ষ্য informed বিজ্ঞানের অনুবাদ actions করা, and decisions অ্যাক্সেসযোগ্য, during an বোধগম্য এবং emergency, প্রাসঙ্গিক উপায়ে, health emergency preparedness and response. যাতে মানুষ জরুরি অবস্থা সময় Welcome প্রমাণ, once again. অবহিত পদক্ষেপ Today এবং we have সিদ্ধান্ত a নিতে পারে। great স্বাস্থ্য panel. We have জরুরি Dr. প্রস্তুতি Sylvie এবং Briand, প্রতিক্রিয়া। Director for Epidemic and Pandemic Preparedness and Prevention at WHO. And this was really her vision. She's a great visionary. We also have তাই আবারও স্বাগতম। very আজ আমরা familiar একটি face মহান for প্যানেল Globe, পেয়েছি। it's বিশ্ব Dr. স্বাস্থ্য Maria সংস্থার van এপিডেমিক Kerkhove, অ্যান্ড who's the প্যান্ডেমিক Unit Head প্রিপেয়ারনেস for অ্যান্ড প্রিভেনশন Emergency এর Diseases and ডিরেক্টর ডক্টর Zoonosis. সিলভি ব্রায়ান্ট আছেন। We তিনি have একজন মহান Professor দূরদর্শী। Anne আমাদেরও আছে। Gottberg of the National Institute কোভিড for এর Communicable খুব পরিচিত Diseases in মুখ South ডা মারিয়া Africa, ভ্যান কিলোকোপ, who's যিনি also the উদীয়মান রোগ Vice এবং Chairman of the জুনোসিসের Technical ইউনিট প্রধান। Advisory Group for Virus Evolution for SARS-CoV-2. We have Dr. Meera Chand, আমাদের who's কাছে the দক্ষিণ Deputy আফ্রিকার Director ন্যাশনাল ইনস্টিটিউট at ফর UK কমিউনিকেবল Health ডিজিজের Security অধ্যাপক এবং কি Agency, পেয়েছেন বার্গ, and যিনি also ভাইরাস বিবর্তনের another জন্য প্রযুক্তিগত member উপদেষ্টা of গ্রুপের the ভাইস চেয়ারম্যানও Technical সার্স Advisory কোভি Group 2 এর for জন্য। Virus Evolution. আমাদের আছে And যুক্তরাজ্যের Dr. হেলথ Lorenzo সিকিউরিটি এজেন্সির CBC, উপরিচালক Technical ডাক্তার মীরা Officer চ্যান্ড for Emerging Diseases এবং and আরেকটি Zoonosis. ভাইরাস বিবর্তনের জন্য প্রযুক্তিগত Without উপদেষ্টা further গ্রুপের ado, সদস্য I will hand over to Sylvie Briand, but এবং just ডক্টর before that, লরেঞ্জো a সিবিসি few উদীয়মান housekeeping. রোগ এবং This জুনোসিসের webinar is প্রযুক্তিগত being কর্মকর্তা। recorded আর কিছু না করেই and interpreted in 7 languages, in Spanish, French, আমি সিলভি ব্রায়ানের হাতে তুলে দেব, কিন্তু তার ঠিক আগে এই রেকর্ডটি কিছু হাউসকিপিং। এই ওয়েবিনারটি 7টি ভাষায় রেকর্ড এবং ব্যাখ্যা করা হচ্ছে: স্প্যানিশ, ফরাসি, রাশিয়ান এবং Hindi and Bengali. এবং চীনা আরবি ভাষায় এই ব্যাখ্যা হিন্দি ও বাংলা। তাই please put your questions in the Q&A and please introduce yourself in chat because আপনি যদি প্রশ্ন জিজ্ঞাসা করতে চান তবে দয়া করে আপনার প্রশ্নগুলি প্রশ্নোত্তরে রাখুন এবং দয়া করে চ্যাটে নিজেকে পরিচয় করিয়ে দিন, কারণ আপনি কোথা থেকে এসেছেন তা আমরা জানতে চাই। এবং সবশেষে আপনি যদি একটি সার্টিফিকেট চান, দয়া করে ওয়েবিনার শেষে জরিপের উত্তর দিন। হাউসকিপিং এর জন্য অনেক কিছু। ডক্টর সিলভি ব্রায়ান্টের কাছে স্বাগতম। সিলভি এবং মেঝে আপনার অনেক ধন্যবাদ ব্রায়ান এবং আমি বলতে চাইছি, আপনি যদি জিততে পারেন তবে এটিও একটি টিমওয়ার্ক এবং আপনি একটি ভিন্ন মুখ দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন ওয়েবিনারে অবদান রাখছে এবং আমি কেবল এটিও তুলে ধরতে চাই। সুতরাং তবে আজকের জন্য আমি আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাতে চাই। শুভ সকাল, শুভ বিকেল এবং শুভ সন্ধ্যা এবং এই মহাকাব্যিক উইন ওয়েবিনারে আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। COVID-19 ভ্যারিয়েন্টের ক্রমবর্ধমান বিষয় নিয়ে এই নতুন আলোচনার জন্য আপনাকে এবং বিশেষ করে আজকে স্বাগত জানাতে পারা সব সময় আনন্দের। আপনারা হয়তো জানেন, আজকের আলোচনাটি সাউথ কোস্ট 2 ভাইরাসের বিভিন্ন রূপকে ঘিরে। বর্তমানে আমরা ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করতে দেখেছি। যাই হোক, ওমিক্রন পরিবারের মধ্যে যদি আমি এইভাবে যোগ্যতা অর্জন করতে পারি এবং আমাকে বলবো যে আমি ভুল কিনা, কিন্তু ওমিক্রনের এই পরিবারে অনেকগুলি বিভিন্ন শাখা রয়েছে এবং আমরা তাদের সংখ্যা এবং অক্ষর দিয়ে নামকরণ করেছি। সুতরাং এটি খুব জটিল মনে হতে পারে, তবে তারা আশা করে যে আজ এই সম্পর্কে সবকিছু ব্যাখ্যা করবে। কিন্তু আমাদের সব 1.5 আছে, SP 1.165 বা 2 এবং বিভিন্ন বংশধর। এই ভ্যারিয়েন্ট এসো থেকে ওমিক্রন
সৌভাগ্যবশত 2019 সালে আবির্ভূত এবং 2020 সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া পৈতৃক স্ট্রেনের চেয়ে এটি কম সংক্রামক। তবে যদিও ওমিক্রন কম হিংস্র হতে পারে তা স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু লোক এখনো গুরুতর রোগ বিকাশ করতে পারে, উদাহরণস্বরূপ যখন ভাইরাসের উচ্চ ঘনত্বের সংস্পর্শে আসে, অথবা ডায়াবেটিসের মতো বিশেষ ঝুঁকির কারণগুলির কারণে, অথবা দুর্বল ইমিউন প্রতিক্রিয়া এবং বিশেষত বয়স্কদের মধ্যে। অতএব ওমিক্রনের সাথে আমাদের কুশন থাকা উচিত। এমনকি যদি এর বৈশিষ্ট্যগুলি আলফা, বিটা, গামা এবং ডেল্টার মতো পূর্ববর্তী প্রচলিত রূপগুলির তুলনায় কম উদ্বেগজনক হয়। প্রাচীনকাল থেকেই আমরা যখন নক্ষত্রের দিকে তাকাই তখন মানবজাতি উভয় ম্যাক্রোস্কোপিক বিশ্ব দ্বারা মুগ্ধ হয়েছে আর মাইক্রোস্কোপিক দুনিয়া বরাবরের মতোই তাদের বুঝতে চেয়েছি। ডেমোক্রিটাস খ্রিস্টের 400 এর অনেক আগে পরমাণুবাদের তত্ত্ব প্রবর্তন করেছিলেন, যা বলেছিল যে পদার্থ অবিভাজ্য এবং শাশ্বত পরমাণু দ্বারা গঠিত। তবে এটি কেবল মাত্র সাম্প্রতিক সময়ে যখন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এই পরমাণুগুলি পর্যবেক্ষণ এবং অধ্যয়ন করা হয়েছে। জীববিজ্ঞানের ক্ষেত্রেও একই রকম। বিশেষ করে জিনোমিক সিকোয়েন্সিং এর মতো নতুন প্রযুক্তির সাহায্যে আমরা মাইক্রোস্কোপিক জগতের গভীরে ডুব দিতে সক্ষম হয়েছি। আজ আমাদের কাছে ভাইরাসগুলি আরও ভালোভাবে বোঝার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি রয়েছে। মহামারী মোকাবেলার সময় কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? ভাইরাসকে বুঝতে পারা, এটা বিবর্তন এবং ভ্যাকসিনের মতো সরঞ্জামগুলি আরও ভালোভাবে বিকাশের জন্য মানবতার জন্য এর আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামারীর প্রভাব প্রশমিত করার জন্য চিকিৎসা এবং পরীক্ষা। ভাইরাসটি বিকশিত হওয়ার সাথে সাথে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের সরঞ্জামগুলি এখনো দরকারি। অতিমারির প্রথম সপ্তাহগুলোর কথা আমার স্পষ্ট মনে আছে, যখন আমরা আবিষ্কার করেছিলাম যে কোভিড-19 এর পেছনে অপরাধী ছিল করোনা ভাইরাস। সেই সময় আমি কয়েকজন ভাইরোলজিস্টকে জিজ্ঞেস করেছিলাম তারা কি বিশ্বাস করেন যে এই ভাইরাস দ্রুত বিকশিত হবে, এবং এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলির সাথে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আঁকা হয়েছিল, যা অসংখ্য এবং প্রায়শই পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যায় বিবর্তন। এবং সেই সময় তারা সন্দেহ প্রকাশ করেছিল যে সাউথ কোভ-2 দ্রুত বিকশিত হতে পারে। যাই হোক, আমরা প্রত্যক্ষ করেছি কোভিড-19 মহামারী চলাকালীন করোনা ভাইরাসের সত্যি দ্রুত বিকশিত হওয়ার ক্ষমতা রয়েছে। সম্ভবত এটি মানব জনসংখ্যার মধ্যে তাদের নিবিড় সঞ্চালনের কারণে, অথবা সম্ভবত আমাদের উন্নত ডায়াগনস্টিক ক্ষমতার ফলাফল, যাতে আমরা তাদের পরিবর্তনগুলো আরও ভালোভাবে বুঝতে পারি এবং ভাইরাল জনসংখ্যার গতিশীলতা নির্বিশেষে এই ভাইরাসগুলির উপর নজর রাখা অপরিহার্য। তাদের বিকশিত ক্ষমতা সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করা এবং তারা কিভাবে আমাদের সরঞ্জামগুলি এড়িয়ে যেতে পারে তা বোঝা। এই জ্ঞান আমাদের রোগটি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে এবং ভবিষ্যতের মহামারীর জন্য আরও ভালো প্রস্তুতি নিন। এখন আমি আপনাকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের একটি প্যানেলের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে সম্মানিত বোধ করছি, যারা ভাইরাসের জটিলতাগুলি অনুসন্ধান করবে, এটি জনস্বাস্থ্যের সম্ভাব্য প্রভাব এবং এটি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আমরা যে কৌশলগুলি ব্যবহার করতে পারি, এবং একসাথে আমরা জ্ঞান, স্থিতিস্থাপকতা এবং একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ বিশ্বের অভিন্ন লক্ষ্যগুলির সাথে এই চ্যালেঞ্জিং ভূখণ্ডটি পরিচালনা করব। সুতরাং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ এবং আসুন শুরু করি আবিষ্কার এবং প্রস্তুতির এই যাত্রায় একসাথে। ধন্যবাদ তোমার কাছে, সুপ্রিয়া। আপনাকে অনেক ধন্যবাদ, সিলভি। কোভিড-19 নিয়ে আমরা কোথায় আছি এবং কিভাবে আমরা তা নিয়ে এগিয়ে যেতে পারি তা নিয়ে এত সুন্দরভাবে দৃশ্যপট সেট করার জন্য এখন আমি ডাক্তার মারিয়া ভ্যান কিরকভের হাতে মেঝে তুলে দিচ্ছি, যিনি আমাদের বৈশ্বিক পরিস্থিতির একটি সংক্ষিপ্ত বিবরণ দেবেন। তাকে অনুসরণ করবেন অধ্যাপক অ্যান ভন গটবার্গ, যিনি আপনাকে ব্যাখ্যা করবেন ঝুঁকি মূল্যায়ন সরঞ্জাম, এবং তারপরে আমরা আমাদের সমস্ত বিশেষজ্ঞদের সাথে একটি প্যানেল আলোচনা এবং প্রশ্নোত্তর করব। তোমার কাছে, মারিয়া।
I'm going to start the presentation and then I'm going to hand it over to Professor Van Gottberg. ধন্যবাদ সুপ্রিয়া এবং মঞ্চ সেট করার জন্য ডাক্তার সিলভিয়া ব্রায়ানকে ধন্যবাদ। সুতরাং অ্যান এবং মীরা এবং লোরেঞ্জোর সাথে যোগ দিতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত, যারা ভাইরাস বিবর্তনের জন্য আমাদের প্রযুক্তিগত উপদেষ্টা গ্রুপে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। In the UK and in the world in terms of understanding viruses, and Lorenzo Subisi, who's part of my team, so fortunate to have, who does a really incredible job of আমি উপস্থাপনাটি শুরু করতে যাচ্ছি এবং তারপরে আমি এটি অধ্যাপক ভন গডবার্গের কাছে হস্তান্তর করতে যাচ্ছি, যিনি দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ট্যাগ ভি কো-চেয়ার। মীরা চ্যান, ডাক্তার মীরা চ্যানকে বিশেষ ধন্যবাদ, যিনি ট্যাগ পির সদস্য হিসাবে আমাদের সাথে যোগ দিচ্ছেন, তবে ভাইরাসগুলি বোঝার ক্ষেত্রে যুক্তরাজ্য এবং বিশ্বেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং লরেঞ্জো সিবিসি, যিনি আমার দলের অংশ হিসাবে খুব ভাগ্যবান, যিনি ট্যাগ ভি সমন্বয়ের জন্য সত্যিই অবিশ্বাস্য কাজ করেন। সুতরাং এর সাথে আমি আপনাকে বর্তমান পরিস্থিতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে যাচ্ছি, তবে বর্তমান পরিস্থিতির এই সংক্ষিপ্ত বিবরণটি খুব সংকীর্ণভাবে ফোকাস করা হয়েছে। এটি সত্যি এপিডেমিওলজিক্যাল সঞ্চালন, ভিন্নতা এবং কিছুটা প্রভাবের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তাহলে আমরা কোথায়? এই স্লাইড সেটটি সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, বায়ু চলাচল, টিকাকরণ ইত্যাদি ক্ষেত্রে ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে WHO যে সমস্ত কাজ করছে তা কভার করে না। সুতরাং আমি কেবল আপনাকে জানাতে চাই যে আমরা এই অন্যান্য বিষয়গুলির জন্য এবং অন্য সময়ের জন্য আপডেট করতে পারি, তবে আমরা সত্যিই ভাইরাসগুলিতে মনোনিবেশ করতে চেয়েছিলাম। আপনারা সকলেই জানেন যে কোভিডের জন্য আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা 2023 সালের 5 মে তুলে নেওয়া হয়েছিল। কোভিড-19 এর এই সংকটময় পর্যায়ে থাকার 3 বছরেরও বেশি সময় পরে এটি করা হচ্ছে, এবং মহাপরিচালক যখন ঘোষণা করেছিলেন যে কোভিডের জরুরি অবস্থা শেষ হয়ে গেছে, তখন তিনি বলেছিলেন যে কোভিড-19 দ্বারা সৃষ্ট হুমকি নয়। সুতরাং এটি আমাদের কাছে সর্বশেষ ইপিআই বক্ররেখা, এবং আপনি বাম দিকে যা দেখতে পাচ্ছেন তা হল রিপোর্ট করা মামলার সংখ্যার দিকে তাকিয়ে ইপিআই বক্ররেখা মহামারীর শুরু থেকেই। এবং আপনি যদি এই স্লাইডটি মনোযোগ সহকারে দেখেন তবে মনে হবে যে কোভিড চলে গেছে, দেখে মনে হচ্ছে ভাইরাসটি এখন আর ছড়াচ্ছে না। ডান দিকে গত কয়েক মাসের একটি বিস্ফোরণ রয়েছে এবং আমরা এখনো লক্ষ লক্ষ কেস রিপোর্ট করতে দেখছি। দ্বিতীয়ত WHO এবং এগুলি হলো সংক্রমণ এবং পুনরায় সংক্রমণ, কিন্তু আমাদের কাছে 2-3-4টি দেশের মধ্যে মাত্র নয় 3টি দেশ ও অঞ্চল থেকে আসা তথ্য রয়েছে। মৃত্যুর দিক থেকে আমরা সময়ের সাথে সাথে কোভিড-19 এর মৃত্যুর দ্রুত হ্রাস দেখেছি, এবং এটি বেশ কয়েকটি কারণের কারণে। জনসংখ্যার স্তরের অনাক্রম্যতা বৃদ্ধি, ক্লিনিক্যাল যত্নের অ্যাক্সেস, আরও ভালো ডায়াগনস্টিক এবং গুরুত্বপূর্ণভাবে সংক্রমণ এবং টিকা থেকে জনসংখ্যার স্তরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ। কিন্তু এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে 2-3-4টি দেশের মধ্যে মাত্র 4-0টি দেশের মৃত্যুর তথ্য রয়েছে। এটি কারো কারো কাছে ইঙ্গিত দিতে পারে যে বাকি বিশ্ব কেস দেখছে না এবং মৃত্যুর ঘটনা দেখছে না, এবং আমরা জানি যে এটি সত্য নয়। আমরা জানি ভাইরাসটি সব দেশেই ছড়িয়ে পড়ছে, কিন্তু আসলে কতটা সঞ্চালন ঘটছে সে সম্পর্কে আমাদের কাছে এখনই ভালো দৃশ্যমানতা নেই। সমষ্টিগত কেসের ক্ষেত্রে 770 মিলিয়নেরও বেশি কেস বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে রিপোর্ট করা হয়েছে, যা আমরা জানি যে সংক্রমণের প্রকৃত সংখ্যার একটি চরম অবমূল্যায়ন, যা বিলিয়নের মধ্যে রয়েছে। মৃত্যুর নিরিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে 6-9 লাখের বেশি মৃত্যুর কথা জানানো হয়েছে, এবং এমন অনুমান রয়েছে যা পরামর্শ দেয় যে এটি 3 গুণ বেশি হতে পারে। সুতরাং এই ভাইরাসটি এখনো আমাদের সাথে খুব বেশি রয়েছে, এটি এখনো সঞ্চালিত হচ্ছে এবং এটি এখনো সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর কারণ হচ্ছে। We do see some increases in deaths in some regions, and this is quite variable. It does take time to get reports on deaths because it takes time for the patient to reach their outcome. We can say with certainty that the impact of COVID-19 has reduced since its peak. But there are still a large number of individuals who are infected. আমরা যে উপায়ে ট্রেন্ডগুলি ট্র্যাক করার চেষ্টা করছি তার মধ্যে একটি হলো সময়ের সাথে সাথে দেখা, এবং গত 2-8 দিন বা গত মাস বা তারও বেশি সময়ের পরিবর্তনগুলি দেখা, এবং আমরা WHO অঞ্চল দ্বারা এটি ভেঙে ফেলি। আপনি এখানে সীমিত তথ্যের সাথে যা দেখতে পাচ্ছেন তা হলো অল্প সংখ্যক দেশ থেকে যা আমরা এটি সরবরাহ করছি। আমরা কিছু অঞ্চলে মৃত্যুর কিছুটা বৃদ্ধি দেখতে পাচ্ছি, এবং এটি বেশ পরিবর্তনশীল। মৃত্যুর রিপোর্ট পেতে সময় লাগে কারণ রোগীর ফলাফলে পৌঁছাতে সময় লাগে। এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কোভিড-19 এর প্রভাব তার শীর্ষে থাকার পর থেকে হ্রাস পেয়েছে, তবে এখনো প্রচুর সংখ্যক ব্যক্তি রয়েছেন যারা সংক্রামিত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন, যাদের উন্নত যত্নের প্রয়োজন, যারা কোভিড পরবর্তী অবস্থায় ভুগছেন এবং যারা মারা যাচ্ছেন, এবং আমরা মনে করি আমাদের সদস্য রাষ্ট্রগুলির সাথে আমরা আরো অনেক কিছু করতে পারি। সুতরাং নজরদারি এবং রিপোর্টিং হ্রাসের পটভূমিতে আমরা বিশ্বব্যাপী ইনফ্লুয়েঞ্জা সিস্টেমের সংকটকেও ব্যবহার করছি। সুতরাং এটি বিশ্বব্যাপী ইনফ্লুয়েঞ্জা নজরদারি এবং প্রতিক্রিয়া ব্যবস্থা যা কেবল ইনফ্লুয়েঞ্জা নয়, SARS-CoV-2 কোভিড-19 সৃষ্টিকারী ভাইরাসকেও কভার করার সুযোগ প্রসারিত করেছে, এবং আমরা কিভাবে কেবল ফ্লু নয়, আমরা কোভিড এবং ফ্লু উভয় বিষয়ে রিপোর্ট করি তা দেখছি, এবং এগুলি কেবল কয়েকটি উদাহরণ যা গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা প্রোগ্রামের ড্যাশবোর্ড থেকে আসে। পরীক্ষা করা নমুনা
নমুনাগুলি এবং তাদের মধ্যে কতগুলি ইতিবাচক পরীক্ষা করছে তা দেখে। এবং ডান দিকে আপনি দেখতে পারেন যে এটি 1-2 থেকে 1-4 এর মধ্যে যে কোনো জায়গায় রয়েছে। সেন্টিনেল এবং নন সেন্টিনেল ভিত্তিক সিস্টেমের মাধ্যমে পিসিআর পরীক্ষা করা হচ্ছে এমন ব্যক্তিদের শতাংশ পজিটিভিটি এটি এখনো বেশ উচ্চ। সুতরাং আমরা জানি যে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে, তবে আমরা এটি শনাক্ত করতে এবং যতটা চাই তত স্পষ্টভাবে রিপোর্ট করতে সক্ষম নই। আমরা প্রভাব এবং আমরা আসলে কি করতে চাই এবং আমাদের সদস্য দেশগুলির কাছ থেকে আমাদের কি সহায়তা প্রয়োজন তা হলো হাসপাতালে ভর্তি এবং আইসিইউতে ভর্তি সম্পর্কিত তথ্য। সুতরাং আমরা কিভাবে এই প্রবণতাগুলি ট্র্যাক করছি তার আরেকটি উদাহরণ এই টেবিলটি। এবং আপনি নিচের সারিতে নিচে কি দেখতে পারেন, যদি আপনি আমার কার্সারটি যেখানে গ্লোবাল বলে সেখানে দেখতে পান, আমাদের 2-3-4টির মধ্যে কেবল 2-2টি দেশ রয়েছে যা হাসপাতালে ভর্তির তথ্য সরবরাহ করে। এর বেশিরভাগই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয় না, তবে জাতীয় ওয়েবসাইটগুলি থেকে আসছে যা থেকে আমরা টেনে নিচ্ছি, এবং এর বেশিরভাগই আমেরিকা এবং ইউরোপ থেকে আসছে। Where there's poor ventilation, where pathogens that transmit through the air take advantage and really find ways to circulate more efficiently. And we provide those opportunities in the colder months. On the right-hand side is ICU admissions. These are very small numbers. আর যেসব দেশ রিপোর্ট করছে সেখানে তারা বেড়েছে বলে রিপোর্ট করছে। আবার এটি সময়ের সাথে পরিবর্তনশীল। আমাদের জন্য উদ্বেগের বিষয় হল এটি উত্তর গোলার্ধে শরৎ ঋতুর আগে, যেখানে লোকেরা বাড়ির অভ্যন্তরে বেশি সময় ব্যয় করি, যেখানে বায়ু চলাচল দুর্বল থাকে, যেখানে বাতাসের মাধ্যমে সংক্রামিত রোগ জীবাণুগুলি সুবিধা নেয় এবং আরো দক্ষতার সাথে সঞ্চালনের উপায়গুলি খুঁজে পায়, এবং আমরা শীতের মাসগুলিতে সেই সুযোগগুলি সরবরাহ করি। ডান দিকে আইসিইউতে ভর্তি, এটি খুব ছোট সংখ্যা, খুব অল্প সংখ্যক দেশ যারা এটি সরবরাহ করছে, তবে যখন আমরা বৃদ্ধি দেখতে পাই তখন এটি উদ্বেগজনক। এটি কেবল সময়ের সাথে সাথে একই ধরনের ডেটা দেখছে। We don't have as much visibility on the virus's circulation. সুতরাং আপনি সেখানকার শীর্ষ গ্রাফ থেকে দেখতে পারেন যে আমরা উত্তর গোলার্ধে গ্রীষ্মের মাসগুলিতে হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছি, এবং এটি আবার বেশ উদ্বেগজনক। হয়তো আমরা কিছুটা শীঘ্রে পৌঁছেছি, কিন্তু শেষ কয়েক সপ্তাহ পর্যন্ত আমাদের ডেটা বেশ সীমিত। সাধারণত ডব্লিউএইচওতে এই ডেটা আসার ক্ষেত্রে একটি ব্যাকলগ থাকে। সুতরাং ভাইরাসের সঞ্চালন এবং এর প্রভাব সম্পর্কে আমাদের খুব বেশি দৃশ্যমানতা নেই। সুতরাং আজ আপনাকে একত্রিত করার অন্যতম প্রধান বিষয় ছিল ভিন্নতা সম্পর্কে কথা বলা। সুতরাং আমরা অনেকবার বলতে শুনেছি ভাইরাসটি যত বেশি ছড়িয়ে পড়ে তত বেশি এটি পরিবর্তনের সুযোগ রয়েছে। এবং আমরা বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের সাথে একত্রে যারা ভাইরাস বিবর্তন ট্যাগ ভি এর জন্য আমাদের প্রযুক্তিগত পরামর্শের সাথে নজরদারি এবং গবেষণায় কাজ করছি। দ্রুত নতুন রূপগুলি শনাক্ত করতে এই ভ্যারিয়েন্টগুলির প্রচলন পর্যবেক্ষণ করছি, এবং আমরা যা জানি সেগুলি প্রচলনে রয়েছে তা পর্যবেক্ষণ করা। বর্তমানে আমরা মনিটরিং করছি। আমরা আগ্রহের XB.1.5, XB.1.6 এবং ET5 এর 3টি রূপ ট্র্যাক করছি। এরা সবাই ওমিক্রন পরিবারের অংশ। আমাদের পর্যবেক্ষণের অধীনে বেশ কয়েকটি বিয়ারিং রয়েছে যা আমরা ট্র্যাক করছি। So there's a lot of different viruses that are circulating. They're all SARS-CoV-2, and they all could cause the full range of disease from asymptomatic infection. আমরা বলতে পারি যে XB আগ্রহের 2টি XB রূপ হ্রাস বা স্থিতিশীল হচ্ছে, কিন্তু EPI-5 বাড়ছে, এবং আমি বলতে পারি যে বিশ্বব্যাপী একটি ভ্যারিয়েন্টও প্রভাবশালী নয়। সুতরাং অনেকগুলি বিভিন্ন ভাইরাস রয়েছে যা সঞ্চালিত হচ্ছে। এরা সবাই নক্ষত্র COVID-2, এবং এগুলি সবই উপসর্গবিহীন সংক্রমণ থেকে শুরু করে গুরুতর রোগ এবং মৃত্যু পর্যন্ত রোগের সম্পূর্ণ পরিসীমা সৃষ্টি করতে পারে, এবং আমাদের হস্তক্ষেপ সবচেয়ে সমালোচনামূলকভাবে কাজ করছে। নজরদারি এবং প্রতিবেদন হ্রাসের ক্ষেত্রেও আমাদের জন্য উদ্বেগের বিষয় হল বিশ্লেষণের জন্য উপলব্ধ ক্রমগুলির সংখ্যা হ্রাস, এবং এটি এখানে বাম দিকের উপরের চিত্রে চিত্রিত করা হয়েছে। তবে এটা শুধু সংখ্যা নয়, এটি আরও সিকোয়েন্স সম্পর্কে নয়, সিকোয়েন্সগুলির ভালো ভৌগোলিক উপস্থাপনা সম্পর্কে আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণ করার জন্য, এবং আমাদের নিশ্চিত করতে হবে যে তারা বিভিন্ন দেশ, বিভিন্ন সেটিংস থেকে আসে, এবং সেই সিকোয়েন্সগুলি সময়মতো রিপোর্ট করা হয়। সুতরাং কেবল সংখ্যাই হ্রাস পাচ্ছে না, ভৌগোলিক প্রতিনিধিত্ব হ্রাস পাচ্ছে না, তবে একটি ক্রমের জন্য যে পরিমাণ সময় লাগে। This is just another way of looking at the variant circulation by region. একটি নমুনা ক্রম হিসাবে সংগ্রহ করা, সম্পাদন করা এবং সেই তথ্যটি সর্বজনীনভাবে উপলব্ধ প্ল্যাটফর্মে ভাগ করার জন্য সেই সময় আরও দীর্ঘ হচ্ছে। সুতরাং এটি এই রূপগুলির জন্য সমযোপযোগী এবং শক্তিশালী দ্রুত ঝুঁকি মূল্যায়ন উৎপাদন করার আমাদের ক্ষমতা হ্রাস করে। এটি অঞ্চল অনুসারে ভ্যারিয়েন্ট সঞ্চালন দেখার আরেকটি উপায়। সেখানে দেখা খুব কঠিন, কিন্তু আমরা এটি চিত্রিত করতে চেয়েছিলাম। ভ্যারিয়েন্ট ট্রেন্ডগুলি বিশ্বব্যাপী খুব আলাদা। এবং আমরা যখন তাদের মূল্যায়ন করি তখন এই রূপগুলির প্রতিটির প্রভাব পূর্বে যা প্রচলিত ছিল তার উপর ভিত্তি করে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কিছুটা আলাদাভাবে আচরণ করতে পারে। উদ্বেগের পূর্ববর্তী রূপগুলি আলফা, বিটা, গামা, ডেল্টা এবং ওমিক্রন উপবংশ একটি জনসংখ্যা কি XB1 বা B2 বা B4 B F5 বা উভয়ই অনুভব করেছিল, ছবি অভিজ্ঞতা অর্জন করেছিল।
There's a lot of attention right now to variant under monitoring BA.2.86. সুতরাং এটি অতীতে কি প্রভাব এবং টিকা দেওয়ার জন্য আমাদের কভারেজের পরিমাণের ক্ষেত্রে প্রচলিত ছিল তার উপর নির্ভর করে। শুধু তাই নয়, মানুষ কখন ভ্যাকসিনের শেষ ডোজ পাবে, কারণ আমরা জানি যে সময়ের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে। B.286 পর্যবেক্ষণের অধীনে ভ্যারিয়েন্টের প্রতি এই মুহূর্তে প্রচুর মনোযোগ রয়েছে। আমাদের কাছে 200 কম সিকোয়েন্স রয়েছে যা বিশ্লেষণের জন্য উপলব্ধ। WZ 5টি অঞ্চলের 2-1টি দেশ থেকে আসছে। B.286 সম্পর্কে আমাদের কাছে সীমিত তথ্য রয়েছে। We're not able to estimate growth rate, but what we can say is given that it's been detected in 21 countries, we know that it is circulating. But what we can also say is that so far, we have not seen it outcompete. এটি পর্যবেক্ষণের অধীনে একটি রূপ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল কারণ এটির স্পাইক প্রোটিনে প্রচুর সংখ্যক রূপান্তর ছিল এবং তাই আমরা যা করতে পারি তা পর্যবেক্ষণের অধীনে দ্রুত এটিকে বৈচিত্র্য হিসাবে চিহ্নিত করেছি। আমরা প্রবৃদ্ধির হার অনুমান করতে সক্ষম নই, তবে আমরা যা বলতে পারি তা হল এটি 2-1টি দেশে শনাক্ত করা হয়েছে। আমরা জানি যে এটি ছড়িয়ে পড়ছে, কিন্তু আমরা যা বলতে পারি তা হল আমরা এখনো পর্যন্ত এটিকে প্রচলিত আগ্রহের অন্যান্য রূপগুলিকে ছাড়িয়ে যেতে দেখিনি। সুতরাং এটি এখনো খুব কম সংখ্যা এবং আমরা এই এবং যে কোনো আপডেট তথ্য নিয়ে আলোচনা করার জন্য আমাদের ট্যাব মিটিংগুলির সাথে খুব ঘন কাজ করছি এবং আমরা সেই দেশগুলির প্রতি কৃতজ্ঞ যারা এই বিষয়ে রিপোর্ট করা অব্যাহত রেখেছে। সুতরাং আমি ভিসার মাধ্যমে ভাগ করা সিকোয়েন্সগুলি উল্লেখ করেছি। এই সিকোয়েন্সগুলি বিশ্লেষণ করার জন্য এটি একটি সর্বজনীনভাবে উপলব্ধ প্ল্যাটফর্ম। যদি তাই হয়, সময়ের সাথে সাথে এই সংখ্যাগুলি হ্রাস পেয়েছে এবং কেবল পরিমাণই নয়, তবে তারা কোথা থেকে আসছে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কেবল সেই রঙিন লাইনগুলির পতনই নয়, তবে সিকোয়েন্স জমা দেওয়া দেশগুলির অনুপাত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঞ্চল অনুসারে ব্যাপকভাবে পরিবর্তিত হয় এবং সুতরাং আমাদের যা করা দরকার তা হল বৃদ্ধি করা এবং আমাদের একজন সহকর্মীকে বুদ্ধিমান সিকোয়েন্সিং বলা, তাই ভালো ভৌগোলিক উপস্থাপনা যাতে আমরা বিশ্বজুড়ে দেখতে পারি আসলে কি ছড়াচ্ছে এবং নতুন ভ্যারিয়েন্টগুলি দ্রুত শনাক্ত করতে পারে। So we need to increase the proportion of sequences that come from our other regions, again, that we have good visualization. So WHO continues to work with all member states and we issued an updated global strategic plan. এই বিষয়টিকে একইভাবে দেখা যায়, কিন্তু এই মুহূর্তে বেশিরভাগ সিকোয়েন্স আমাদের 3টি অঞ্চল, আমেরিকা অঞ্চল, ইউরোপীয় অঞ্চল এবং আমাদের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জমা দেওয়া হয়েছে। সুতরাং আমাদের অন্যান্য অঞ্চল থেকে আসা সিকোয়েন্সগুলির অনুপাত বাড়ানো দরকার। আবার আমাদের ভালো ভিজুয়ালাইজেশন আছে। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমস্ত সদস্য রাষ্ট্রের সাথে কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরা 2 বছরের সময়কালের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি আপডেট বৈশ্বিক কৌশলগত পরিকল্পনা জারি করেছি এবং এটি সংকট মোড থেকে উত্তরণে দেশগুলিকে সহায়তা করার জন্য, যখন আমরা দীর্ঘমেয়াদী রোগ ব্যবস্থাপনার জন্য এই জনস্বাস্থ্য জরুরি অবস্থার মধ্যে ছিলাম। To prevent, diagnose and treat COVID-19, to reduce mortality, morbidity and long-term sequelae. লক্ষ্যগুলি সেখানে তালিকাভুক্ত করা হয়েছে যা শুরু থেকে আমাদের লক্ষ্যগুলির অনুরূপ: সংক্রমণের প্রকোপ হ্রাস এবং নিয়ন্ত্রণ করা, গুরুতর রোগ হ্রাস করা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর প্রভাব হ্রাস করা। কারণ COVID-19 এর জন্য যাদের শয্যা প্রয়োজন তারা এমন শয্যা যা অন্যান্য রোগের জন্য যাদের প্রয়োজন তাদের জন্য উপলব্ধ নয়, এবং এই সংক্রমণ এবং গুরুতর রোগ প্রতিরোধে আমরা আরো অনেক কিছু করতে পারি। COVID-19 রোগ নির্ণয় ও চিকিৎসা করা, COVID-19 পরবর্তী অবস্থা বা দীর্ঘমেয়াদী COVID-19 সহ মৃত্যুহার, অসুস্থতা এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা হ্রাস করা এবং আমাদের সদস্য রাষ্ট্রগুলিকে সহায়তা করা। এবং যখন আমরা এটি নিয়ে কাজ করছিলাম তখন আমরা দেশগুলিকে দীর্ঘমেয়াদী রোগ পরিচালনায় সহায়তা করার জন্য এখনই 2 বছরের ট্রানজিশন পিরিয়ড ব্যবহার করছি। আমরা মহামারী প্রস্তুতি আপডেট করার জন্য আরো দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে যুক্ত হচ্ছি। আপনি সম্প্রতি প্রেক্স বা উদীয়মান হুমকির জন্য প্রস্তুতি এবং স্থিতিস্থাপকতা মহামারী প্রস্তুতি পরিকল্পনা আপডেট করার বিষয়ে একটি খালি ওয়াইন সেমিনার করেছিলেন। আপনি মোজাইকের উপর কিছু সেমিনার করেছেন যা বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করার জন্য বিভিন্ন দেশে নজরদারির বিভিন্ন উপাদানগুলির দিকে নজর দিচ্ছে। Not just SARS-CoV-2. And you may have heard about the IPSN, this network that is pulling together the different groups that are dealing with bioinformatics and sequencing so that we could provide a framework and more structure around using sequencing and the information coming from sequencing for public health action. I'm almost finished before I hand over to Anne, but I just wanted to reiterate and thank members of our WHO advisory groups. আমরা এই 1 বছরের বৈশ্বিক জিনোমিক নজরদারি কৌশলের সাথে যুক্ত হচ্ছি কারণ সিকোয়েন্সিং ক্ষমতা গত 3.5 বছরে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এবং আমাদের সংক্রামক রোগের জন্য, মহামারী এবং মহামারী সম্ভাব্য পোষা রোগ জীবাণুগুলির জন্য এই ক্ষমতাগুলি বজায় রাখতে হবে। কেবল SARS-CoV-2 নয়, এবং আপনি হয়তো PSN সম্পর্কে শুনেছেন। এই নেটওয়ার্ক যা বায়োইনফরম্যাটিক্স এবং সিকোয়েন্সিং নিয়ে কাজ করা বিভিন্ন গ্রুপকে একত্রিত করছে যাতে আমরা সিকোয়েন্সিং এবং জনস্বাস্থ্যের ক্রিয়াকলাপের জন্য সিকোয়েন্সিং থেকে আসা তথ্য ব্যবহার করে একটি কাঠামো এবং আরও কাঠামো সরবরাহ করতে পারি। অ্যানের কাছে হস্তান্তরের আগে আমি প্রায় শেষ হয়ে গেছি, তবে আমি কেবল আমাদের WHO উপদেষ্টা গোষ্ঠীর সদস্যদের পুনরাবৃত্তি এবং ধন্যবাদ জানাতে চেয়েছিলাম যারা এই ভ্যারিয়েন্টগুলি মূল্যায়ন করতে আমাদের সাথে কাজ করছে। আপনি আজ ট্যামির কাছ থেকে শুনছেন, তবে আমাদের কাছে ট্যাগ কোভেকো রয়েছে যা COVID-19 ভ্যাকসিন গঠনের জন্য প্রযুক্তিগত পরামর্শদাতা গ্রুপ, যা বর্তমানে
বর্তমান COVID-19 ভ্যাকসিনগুলির উপর বৈচিত্র্যের প্রভাবের দিকে নজর দিচ্ছে এবং ভ্যাকসিন গঠনে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা তা নির্ধারণ করা এবং আমরা সেজ এর সাথে লিঙ্ক করি যা আমাদের কৌশলগত গ্রুপ যা টিকাদান নীতি সম্পর্কে পরামর্শ দেয় এবং COVID-19 এবং আরো অনেকগুলি সহ টিকা সরবরাহের কৌশলগুলি দেখুন। সুতরাং ডেটা দেখা থেকে শুরু করে ভ্যাকসিন কম্পোজিশন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে নীতি নির্ধারণ পর্যন্ত আমরা বিশ্বজুড়ে মানুষ এবং দেশগুলি থেকে আসা ডেটার উপর নির্ভর করি যাতে তারা এই রূপগুলির প্রতিটি পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করতে সক্ষম হয়, বিশেষত যেহেতু তারা আমাদের ভ্যাকসিন ব্যবহার, থেরাপিউটিক্স, ডায়াগনস্টিক্স এবং জনস্বাস্থ্য এবং সামাজিক ব্যবস্থার কার্যকারিতার সাথে সম্পর্কিত। এবং আমার জন্য সর্বশেষ স্লাইডটি 9 আগস্ট আমাদের মহাপরিচালক জেনারেল ডক্টর টেড্রোস COVID-19 এর জন্য স্থায়ী সুপারিশ জারি করেছিলেন এবং তারা এই মূল ক্ষেত্রগুলিতে সদস্য রাষ্ট্রগুলির জন্য বিভিন্ন নির্দিষ্ট সুপারিশগুলি কভার করে। স্লাইডে থেকে জিআইতে তালিকাভুক্ত এগুলি তাদের প্রত্যেকটি পড়বে না, তবে এগুলি মূলত কোভিড পরিকল্পনা আপডেট করার দিকে মনোনিবেশ করে। অন্যান্য অনেক স্বাস্থ্য জরুরি অবস্থার প্রেক্ষাপটে কোভিড মোকাবেলায় আমাদের আপডেট করা এসপিআরপি বিবেচনা করে সহযোগিতামূলক নজরদারি বজায় রাখা, to make sure we increase vaccination coverage among the at-risk groups. নিশ্চিত করা যে দেশগুলি ডেটা রিপোর্ট করছে এবং ডেটা ভ্যাকসিনের কার্যকারিতা প্রভাবিত করছে যাতে আমরা মহাকাব্যিক পরিস্থিতি ভ্যারিয়েন্ট ল্যান্ডস্কেপটি সত্যিই বুঝতে পারি, আমরা আমাদের ঝুঁকি মূল্যায়ন পরিচালনা করতে পারি এবং আমরা আমাদের উপদেষ্টা গোষ্ঠীগুলিকে WHO কে কি করা দরকার সে সম্পর্কে পরামর্শ দিতে সহায়তা করতে পারি। এসএজি অনুসারে এটি নিশ্চিত করার জন্য আমরা ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলির মধ্যে টিকা কভারেজ বাড়িয়েছি। বিশ্বব্যাপী আমাদের বুস্টার কভারেজ প্রায় 5.5। So please follow your national guidelines and get boosted, get that additional dose when it's time for you. তবে আফ্রিকা অঞ্চলে 60 বছরের বেশি বয়সের প্রায় 8 লোক বুস্টার ডোজ পেয়েছে এবং আমাদের জন্য যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হলো আপনি যখন আপনার বুস্ট পেয়েছিলেন তা নয় কেবল মাত্র যদি আপনি আপনার বুস্টার পেয়ে থাকেন তবেই নয়, আপনি যখন আপনার বুস্টার ডোজ পেয়েছেন। সুতরাং দয়া করে আপনার জাতীয় নির্দেশিকা অনুসরণ করুন এবং উৎসাহিত হন। আপনার জন্য সময় হলে এই অতিরিক্ত ডোজটি পান। In terms of access to diagnostics, therapeutics, and vaccines for COVID-19. So there's much more work we need to do for COVID, but also for future threats. And I think with that, I will pass over to Anne. Over to you. Thank you, Maria. And so আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি, আমরা সর্বোত্তম ক্লিনিক্যাল যত্ন প্রদান অব্যাহত রাখি, ক্লিনিক্যাল কেয়ার পাথওয়েতে ক্লিনিক্যাল কেয়ারকে একীভূত করি এবং নিশ্চিত করতে পারি যে আমরা নিরাপদ, কার্যকর এবং মানসম্পন্ন নিশ্চিত চিকিৎসা পাল্টা ব্যবস্থাগুলিতে ন্যায়সঙ্গত অ্যাক্সেসের দিকে মনোনিবেশ করি। COVID-19 এর ডায়াগনস্টিক্স, থেরাপিউটিক্স এবং ভ্যাকসিনগুলির অ্যাক্সেসের ক্ষেত্রে এটি এখনো বিশ্বব্যাপী দেখা যায় না। সুতরাং কোভিডের জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে, তবে ভবিষ্যতের হুমকির জন্য এবং আমি মনে করি এর সাথে আমি অ্যানের কাছে হস্তান্তর করব আপনার কাছে। ধন্যবাদ এবং তাই আমি আপনাকে পরবর্তী স্লাইডটি দেখতে চাই যা কেবল কি তা কিছুটা ব্যাখ্যা করে। What is happening is what Maria said is that less and less sequencing is happening. So we're seeing less of that evolution over time, and we'll only see once we get a specimen or a sequence in the unusual circumstances where we are getting sequences. একটি ক্রমের জন্য এটি ভাইরাল বিবর্তনের জন্য একটি উপদেষ্টা গ্রুপ ছিল যা আসলে আমাদের সমস্ত সহকর্মী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করছেন এবং কি কি রূপ এবং চিত্রগুলি উদ্ভূত হচ্ছে তা দেখার জন্য দেখছেন। মনে রাখবেন ভাইরাসটি বিকশিত হবে, এটি একটি বিস্তৃত সত্য এবং এটি বিশ্বজুড়ে মানব সংক্রমণের সাথে সাথে বিকশিত হয়। যা ঘটছে তা হলো মারিয়া যা বলেছেন তা হলো কম কেবল সিকোয়েন্সিং ঘটছে। সুতরাং আমরা সময়ের সাথে সাথে সেই বিবর্তনটি কম দেখতে পাচ্ছি এবং আমরা কেবল একটি নমুনা পাওয়ার পরে দেখতে পাব। অস্বাভাবিক পরিস্থিতিতে যেখানে আমরা সিকোয়েন্স পাচ্ছি যা এই রুটিন নজরদারি ব্যবস্থার মধ্যে রয়েছে যা এখন মহামারীর সময় আমরা যা করছি তা থেকে নিয়ন্ত্রণ নিতে চলেছে। উপরন্তু আমরা প্রাণীর জলাধারগুলিতে বিবর্তন পেতে পারি যা পর্যবেক্ষণ করা হচ্ছে না এবং তাই যদি প্রাণী থেকে মানুষের মধ্যে জেনেটিক স্পিলওভার থাকে তবে তারা এমন রূপগুলির উত্থানও হতে পারে যা আমরা দেখিনি, কিন্তু সত্যিকার অর্থে আমরা দ্রুত বিবর্তন ঘটাই যখন ভাইরাসের মধ্যে পুনঃসংযোগ ঘটে। এটি মানব ভাইরাসের অংশ যা সংক্রামিত হচ্ছে বা অধ্যবসায় আছে। অতিরিক্ত চাপ, ইমিউন চাপ এবং ইমিউনোকম্প্রোমাইজড ব্যক্তিদের সাথে সংক্রমণের মধ্যে নিবন্ধ। পরবর্তী স্লাইড প্লিজ। You'll see they're branching off quite substantially in a separate branch from the old lineages and sublineages, which are the blue and the green and the yellow lineages in the circular tree that you see, as well as কিন্তু মনে রাখবেন এই মুহূর্তে ওমিক্রন সেই সমস্ত বিভিন্ন বংশকে সঞ্চালিত করছে। আমরা ইঞ্চিতে মাটিতে আছি এবং তারা এখানে কমলা, লাল এবং হলুদ রঙে চিত্রিত হয়েছে। আপনি দেখতে পাবেন যে এই শাখাটি পুরানো বংশ এবং উপবংশ থেকে একটি পৃথক শাখায় যথেষ্ট পরিমাণে বিস্তৃত যা নীল এবং সবুজ এবং হলুদ। And Omicron has the features of high immune escape. It has upper airway tropism, so it's moved away from being tropic to the lower airway, which is what the previous sublineages or variants were. And now we find that the tropism is for the upper airway. And it gives a disease that has lower severity, especially আমাকে শুধু সেই বৃত্তাকার গাছের মধ্যে যেতে দাও যা আপনি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে দূরবাম একেবারে ডান দিকের চিত্রটিও দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে একটি অন্য বংশের থেকে আলাদা। আমরা যে সমস্ত উপবংশগুলি দেখছি সেগুলি সম্পর্কিত, তারা সকলেই ওমিক্রনের অংশ এবং ওমিক্রনের হাই এন্ড ইউনিক এসকেপের বৈশিষ্ট্য রয়েছে। এটির উপরের এয়ারওয়ে ট্রপিজম রয়েছে, সুতরাং এটি ট্রপিক থেকে নিচের শ্বাসনালীতে স্থানান্তরিত হয়েছে যা পূর্ববর্তী উপবংশ বা রূপগুলি ছিল এবং এখন আমরা দেখতে পাই যে প্রোফাইলটি পুরোপুরি উপরের শ্বাসনালী এবং এটি এমন
একটি রোগ দেয় যার তীব্রতা কম থাকে, বিশেষত যদি লোকেদের আগে প্রতিরোধ ক্ষমতা থাকে বা টিকা দেওয়া হয়। পরবর্তী স্লাইড প্লিজ। 3.6%, and we have a reasonable number of sequences, 31,000. If you look at the variants under monitoring that's below, you'll see the blue colors showing সুতরাং এটি জটিল বলে মনে হচ্ছে, তবে এটি কেবল পর্যবেক্ষণের অধীনে এবং আগ্রহের বৈচিত্র্যের পুনরাবৃত্তি করছে। উপরের দিকে আপনার আগ্রহের 3টি রূপ রয়েছে যা মারিয়া ইতিমধ্যে সবুজ রঙে উল্লেখ করেছেন। আপনি রংটি দেখতে পারেন যা গত 5 সপ্তাহের প্রাদুর্ভাব দেখায় যা এখানে চিত্রিত হয়েছে। সুতরাং 3-2তম সপ্তাহ থেকে 3-6তম সপ্তাহ পর্যন্ত বেশ স্থিতিশীল রয়েছে। ET5 এ বৃদ্ধি পেয়েছে যা 2-5-9 থেকে 3-3-6 এ যাচ্ছে এবং আমাদের কাছে যুক্তিসঙ্গত সংখ্যক সিকোয়েন্স 3-1-0-0-0 রয়েছে। আপনি যদি নিচের পর্যবেক্ষণের অধীনে বৈচিত্র্যটি দেখেন তবে আপনি নীল রঙগুলি প্রদর্শিত দেখতে পাবেন, স্থিতিশীল নাকি কমছে। সবুজের মধ্যে আপনি হ্রাসপ্রাপ্ত প্রাদুর্ভাব দেখতে পাচ্ছেন এবং এটি কেবল হলুদ রঙের XP 1.9-2 যা প্রাদুর্ভাবের বৃদ্ধি দেখাচ্ছে বলে মনে হচ্ছে। getting too few data points for us to have very robust or very confident prevalences globally. Next slide, please. So what the TAG BE and other experts do is they look at, okay, what is happening? আপনি লক্ষ্য করবেন যে আমরা যে একটি রূপের কথা বলছি B8.286 এর এমনকি ডেটা প্রাদুর্ভাব নেই এবং এর কারণ সংখ্যাগুলি এত ছোট। সুতরাং আপনি যখন এই ডেটাগুলি দেখছেন তখন এটি খুব দরকারি যখন আপনি বুঝতে পারবেন যে আমরা এই প্রতিরোধক প্রাদুর্ভাব সম্পর্কে কথা বলছি। এটি বোঝার জন্য আমাদের কাছে থাকা ডেটা পয়েন্টগুলির সংখ্যা, সিকোয়েন্সগুলির সংখ্যা এবং যখন এটি খুব কম ডেটা পয়েন্টে পৌঁছে যাচ্ছে তখন আমাদের বিশ্বব্যাপী খুব শক্তিশালী বা খুব আত্মবিশ্বাসী এবং প্রাদুর্ভাবের বিষয়টি মাথায় রাখতে হবে। পরবর্তী স্লাইড প্লিজ। সুতরাং অন্যান্য বিশেষজ্ঞদের মধ্যে ট্যাগটি কি হতে পারে তা হলো তারা ঠিক আছে এই বংশগুলির সাথে কি ঘটছে বা আমরা যে রূপগুলি দেখছি তা কি ঘটছে। গোয়েন্দারা যাতে তাদের নতুন উদ্ভাবন করে বা তাদের ক্রমবর্ধমান বৃদ্ধি করে, আমাদের দেখতে হবে যে এটি কোনো বৃদ্ধির সুবিধা আছে কিনা এবং এর ফলে প্রতিরোধ ক্ষমতা রয়েছে কিনা। রোগ, গুরুতর রোগ, আরও রোগ। Is there going to be an increase in the number? And so the public health risk is really important, and we try and understand whether it's low, moderate, and high. And then we are trying to be very transparent and trying to say, well, what's the confidence in our assessment of this risk? Is it a low, moderate, and high? And you can imagine that with those low numbers that we've already shown you. এবং এটি সত্যি আমরা এই সূচকগুলিতে জনস্বাস্থ্য প্রাসঙ্গিকতার জন্য চাপ দিচ্ছি। আমরা জানতে চাই যে সিস্টেম, হাসপাতাল ব্যবস্থা, ক্লিনিক, আমাদের ডাক্তার, আমাদের ক্লিনিশিয়ান, সেখানকার লোকদের জন্য এর অর্থ কি। যদি তাদের জিপিতে উপস্থাপিত ব্যক্তিরা সংখ্যা বৃদ্ধি করতে চান তবে তাদের কি হবে। এবং তাই জনস্বাস্থ্যের ঝুঁকি সত্যিই গুরুত্বপূর্ণ এবং আমরা এটি কম, মাঝারি এবং উচ্চ কিনা তা বোঝার চেষ্টা করি এবং তারপরে আমরা খুব স্বচ্ছ হওয়ার চেষ্টা করছি এবং ভালো বলার চেষ্টা করছি। আত্মবিশ্বাস কি এই ঝুঁকি সম্পর্কে আমাদের মূল্যায়ন কম, মাঝারি এবং উচ্চ। আপনি কল্পনা করতে পারেন যে এই কম সংখ্যার সাথে আমরা ইতিমধ্যে আপনাকে দেখিয়েছি যে আমাদের আত্মবিশ্বাস হ্রাস পেতে শুরু করে এবং এটি কেবল সময়ের সাথে সাথে যখন আরো বেশি ক্ষেত্রে এবং আরো বেশি সময় অতিবাহিত হয় তখন আমাদের মাঝারি আত্মবিশ্বাস থাকতে পারে। এবং আরো তথ্য প্রয়োজন, আমাদের বিভিন্ন ল্যাবরেটরি, বিভিন্ন অঞ্চল থেকে ডেটা প্রয়োজন। এই নতুন তো দিয়েছে এবং তারা পরীক্ষাগারে কি খুঁজে পাচ্ছে এবং এই মূল্যায়নগুলি সময় নিতে পারে। তাই হ্যাঁ, আমরা দ্রুত কিছু করার চেষ্টা করছি। এটাই সব। এটি খুব কম ডেটা দিয়ে কঠিন এবং বিস্তৃত মূল্যায়ন কেবল একবারই ঘটে। অনেক সপ্তাহ পেরিয়ে গেছে এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তী স্লাইড প্লিজ। সুতরাং আমরা প্রথমে যা করি তা হলো কিছু শনাক্ত করা হয়েছে কিনা তা বোঝার চেষ্টা করা। Making this a variant under monitoring. And we used to say that there needed to be a growth advantage, there needed to be lots of numbers, but now we're saying that in fact it's enough. এখানে প্রচুর লোক আছে কিনা তা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এমনকি যারা সিকোয়েন্সগুলি পর্যবেক্ষণ করছেন তারাও আমাদের সহায়তা দেয় এবং তারা একে অপরকে সতর্ক করে এবং তারা এটি সম্পর্কে কথা বলে। তারা বলেন এটি নতুন কিছু, এতে অনেক মিউটেশন রয়েছে, আমাদের কি এটিকে পর্যবেক্ষণের অধীনে একটি রূপ হিসাবে তৈরি করা উচিত। এবং আমরা বলতাম যে বৃদ্ধির সুবিধা থাকা দরকার, তাদের প্রচুর সংখ্যা থাকা দরকার, কিন্তু এখন আমরা বলছি যে প্রকৃতপক্ষে এটি যথেষ্ট যদি প্রচুর মিউটেশন থাকে যা আমাদের উদ্বিগ্ন করে এবং সেই সাথে কমিউনিটি স্প্রেডের প্রমাণ দেয় এবং আপনি দেখতে পাবেন নিচের লিঙ্কটি আপনাকে কিছু সংজ্ঞা দেবে ঠিক কিভাবে আমরা এই পদগুলির কয়েকটি সংজ্ঞায়িত করার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি এবং কিভাবে আমরা নিজেরাই একে অপরকে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং কমিউনিটি স্প্রেডের অর্থ কি হতে পারে এবং কি একটি ভ্যারিয়েন্টকে পর্যবেক্ষণের অধীনে পরিণত করবে। In doing this, we've tried to put it into a framework of a risk assessment framework, and I think that's the next slide. বৃদ্ধির সুবিধা আমাদের সাবধানতার সাথে দেখতে হবে যদি এটি বৃদ্ধি পাচ্ছে, যদি এটি অন্যান্য সমস্ত বংশকে প্রতিস্থাপন করে এবং তারপরে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের ইমিউন এসকেপ এবং তীব্রতার অন্যান্য সূচকগুলি দেখতে হবে এবং থেরাপিউটিক্স এবং ডায়াগনস্টিকগুলিকে উপেক্ষা না করতে হবে। এটি করার সময় আমরা এটিকে ঝুঁকি মূল্যায়ন কাঠামোর মধ্যে রাখার চেষ্টা করেছি এবং আমি মনে করি এটি পরবর্তী স্লাইড। And this is very similar to some of the previous tables that we've been showing, is just the prevalence globally by week. And this is from 2022, so the crossover from the last week in 2022
first weeks in 2023, looking at prevalence, seeing which ones are becoming more prevalent. এরপরে এখানে আপনি বৃদ্ধির সুবিধার সংখ্যাগুলি দেখতে পারেন। সুতরাং ঝুঁকি মূল্যায়নে যাওয়ার আগে আমরা প্রথম যে জিনিসটি দেখতে চাই তা হলো এই ভ্যারিয়েন্টটি কতটা শনাক্ত করা হয়েছে, এটি কতটা প্রচলিত এবং এটি কত দ্রুত দখল করছে। এবং এটি পূর্ববর্তী কয়েকটি টেবিলের অনুরূপ যা আমরা অনুসরণ করছি তা কেবল সপ্তাহ অনুসারে বিশ্বব্যাপী প্রাদুর্ভাব এবং এটি 2022 সাল থেকে, তাই গত সপ্তাহ 2022 থেকে ক্রসওভার। That's the biggest challenge, and that's where looking at recent weeks where things are reasonably stable might help us to understand more what is happening recently under similar surveillance conditions. Next slide, please. So here you have it summarized. 2023 সালের প্রথম সপ্তাহগুলিতে কোনগুলি বেশি প্রচলিত হচ্ছে তা দেখার জন্য, এবং ডান দিকে আপনি দেখতে পাবেন যে রূপকভাবে এক ভ্যারিয়েন্টটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে কারণ অন্য ভ্যারিয়েন্টটি দখল করছে, এবং আমি মনে করি এটাই আমরা পর্যবেক্ষণ করতে চাই। এটি আরো কঠিন হয়ে ওঠে কারণ আমরা যে কেসগুলি সিকোয়েন্স করছি তার সংখ্যা কম হয়ে যায়, এবং তাই এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এখানেই সাম্প্রতিক সপ্তাহগুলি যেখানে জিনিসগুলি যুক্তিসঙ্গতভাবে স্থিতিশীল রয়েছে তা দেখা আমাদের সম্প্রতি কি ঘটছে তা আরো বুঝতে সহায়তা করতে পারে, এবং একই রকম নজরদারি শর্ত। পরবর্তী স্লাইড প্লিজ। সুতরাং এখানে আপনি বৃদ্ধির সুবিধা, অ্যান্টিবডি পালানোর তীব্রতা এবং ক্লিনিক্যাল বিবেচনার সংক্ষিপ্তসার দিয়েছেন, এবং এটি EPI-5 এর উদাহরণ। এবং আমি মনে করি পরবর্তী স্লাইডে আপনার কাছে আপনাকে দেখানোর লিঙ্ক থাকবে এবং তারপরে আরো অনেক বিশদ হবে। তবে আমরা ঝুঁকির স্তরটি মনে করি কিনা তাদের প্রত্যেকের মধ্যে মাঝারি বা নিম্ন, এবং আত্মবিশ্বাসের স্তর মাঝারি হোক না কেন, নিম্ন বা উচ্চ, এবং তাই এটি অনেক আলোচনা প্রয়োজন, এটা নয়। Lineage or sublineage that is emerging, where should we put it and place it in our নিখুঁত পদ্ধতি, consideration এবং of, আপনার অবশ্যই এমন then লোক having থাকবে a যারা public মনে করে health যে কিছু response. মাঝারি বা Next উচ্চতর হতে পারে And so here's some of the ইত্যাদি। সুতরাং এটি এমন নয় যে আমাদের সকলের এই বিষয়ে ঐকমত্য রয়েছে, তবে এটি এই নতুন রূপটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝার চেষ্টা করার এবং বোঝার একটি পদ্ধতি। লেনি হঠাৎ করেই ঠিক সেটাই উঠে আসছে। জনস্বাস্থ্যের প্রতিক্রিয়া থাকার জন্য আমাদের বিবেচনায় এটি কোথায় স্থাপন করা উচিত। পরবর্তী স্লাইড। have a low risk generally of being an emerging এবং তাই এখানে 8.5 ঝুঁকি মূল্যায়নের জন্য কিছু পাঠ্য রয়েছে। আমি এটি বিস্তারিতভাবে পড়তে যাচ্ছি না, তবে সাধারণভাবে আমরা যা করতে চেয়েছিলাম তা হলো চিন্তাভাবনাগুলির সামগ্রিক মূল্যায়ন করা যা আমাদের ভালোভাবে সহায়তা করে। তবে আমাদের EPI-5 মে বলে সাধারণত একটি উদীয়মান এবং গুরুত্বপূর্ণ উপবংশ হওয়ার কোনো ঝুঁকি নেই। ঝুঁকি মূল্যায়নে আস্থা আছে। There is some testing, some detection happening, and it's at that level that we need to understand what is going on. So at the moment, the recommendation is that we need to get more data, more in vitro data from laboratories, and we keep on looking at the data to have a dynamic process of our risk assessment. Next slide, please. And just to finish off, this is PA 2.86 where we have really very এবং যদিও আমাদের কাছে খুব কম ডেটা রয়েছে এবং এটি নজরদারির দৃষ্টিকোণ থেকে হাইলাইট করা অঞ্চলে আমরা যে সমস্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছি তার কারণে, তবে এটি সেই বেসলাইন ডেটা হতে পারে যা আমরা ভবিষ্যতে পেতে যাচ্ছি, যেখানে আমরা জানি যে এমন অনেক কিছু ঘটছে যা আমরা শনাক্ত করছি না, আমরা পরীক্ষা করছি না, কিছু পরীক্ষা হচ্ছে, কিছু শনাক্তকরণ ঘটছে, এবং এটি সেই স্তরে আমাদের বুঝতে হবে যে কি ঘটছে। সুতরাং এই মুহূর্তে সুপারিশটি হলো আমাদের আরো ডেটা পেতে হবে, পরীক্ষাগারগুলি থেকে আরো বেশি রেকর্ড ডেটা পেতে হবে, এবং আমরা একটি গতিশীল প্রক্রিয়ার জন্য ডেটার দিকে তাকিয়ে থাকি। আমাদের ঝুঁকি মূল্যায়ন। পরবর্তী স্লাইড প্লিজ। এবং কেবল শেষ করার জন্য এটি IQ-8-6 যেখানে বিশ্বব্যাপী খুব কম নমুনা বা সিকোয়েন্স রয়েছে, যেখানে XB-1-5 এর তুলনায় 20-টিরও বেশি নতুন রোগী রয়েছে। আপনি যদি RBD-র সমস্ত রূপান্তর বিবেচনা করেন তবে, এবং এটি একাধিক দেশে শনাক্ত হওয়ার কারণ, এবং আপনি দেখতে পাচ্ছেন, এবং সেই দেশগুলির মধ্যে কয়েকটিতে নির্দিষ্ট কমিউনিটি স্প্রেড রয়েছে। সুতরাং এই কারণেই যদিও তারা খুব কম সিকোয়েন্স রয়েছে এবং এই বিশাল বৃদ্ধির সুবিধা নেই যা আমরা পর্যবেক্ষণের অধীনে এটিকে ভ্যারিয়েন্ট করার আরেকটি কারণ হতে পারে, আমরা এটিকে পর্যবেক্ষণের অধীনে একটি রূপ পরিণত করেছি এবং আমরা এটির উপর নজর রাখছি এবং আরো তথ্য সংগ্রহ, আরো ডেটা পাওয়ার চেষ্টা করছি। পরের স্লাইড প্লিজ। এবং আপনি দেখতে পাবেন যে এই পরীক্ষাগার থেকে কিছু ডেটা বেরিয়ে আসে অ্যালেক্স সিগেলের ল্যাবরেটরি থেকে দক্ষিণ আফ্রিকা থেকে লাইভ ভাইরাস নিউট্রালাইজেশন ডেটা। আমাদের বলছি যে কমপক্ষে একটি চোখ দিয়ে এখনো এটি 2-8-6 হবে, এটা অনেকটা একই রকম হতে পারে। To XBB1.5, which is good information to have. I think this needs to be corroborated. There's some অ্যান্টিবডিগুলির নিরপেক্ষকরণ। সুতরাং এমন ব্যক্তিদের কাছ থেকে সিরাম যাদের বিভিন্ন ভ্যারিয়েন্টের সাথে ব্রেকথ্রু ইনফেকশন ছিল, এবং আপনি ডান দিকে বিভিন্ন রূপ দেখতে পারেন, আপনি দেখতে পাবেন যে প্রকৃতপক্ষে এটি তার ইমিউন ফাঁকিতে বেশ অনুরূপ দেখায়। এটি XB-1-5 এর নিরপেক্ষকরণে রয়েছে, যা হলো Next slide, please. In addition, what is very comforting is the lab starts to gather information about what does it look like in the laboratory. ভালো তথ্য আছে। আমি মনে করি এটি সমর্থন করা দরকার। কিছু সিউডো ভাইরাস নিউট্রালাইজেশন ডেটা রয়েছে যা আমাদের দেখাচ্ছে যে এটি হতে পারে, এবং এগুলি এমন ডেটা যা আমাদের সংগ্রহ করতে হবে এবং তারপরে পর্যালোচনা করতে হবে, এবং এই ভ্যারিয়েন্টের ঝুঁকি মূল্যায়ন সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমাদের সহায়তা করার জন্য বিতর্ক করতে হবে। পরবর্তী স্লাইড প্লিজ। উপরন্তু এটি খুব সান্ত্বনাদায়ক কারণ ল্যাবটি পরীক্ষাগারে দেখতে কেমন সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে। এই স্ট্রেনের ভাইরাল বৈশিষ্ট্যগুলি কি কি, এটি কি 1.5 অতিক্রম করার চেয়ে আলাদা দেখায়, এবং এটি রক্ষণাবেক্ষণ
পর্যবেক্ষণ করা জিনিসগুলি বেশ অনুরূপ হতে পারে। সুতরাং ভাইরাসের মতো ফেনোটাইপিক ভাবে জিনিসগুলি খুব বেশি পরিবর্তিত হয়নি। And this is part of the tensions that we have, that we're trying to understand, well, what do the variants and the sublineages and the genotype tell us, and how does that translate again into the physical properties and the public health risk within our countries? Next slide, please. So in summary, we have EPI-5, about 30%. অনুগ্রহ করে So it's the most prevalent at the moment. নিজেকে প্রকাশ করে এবং শারীরিকভাবে এবং কমপক্ষে ইন ভিট্রো স্তরে জিনিসগুলি করে, এবং এটি সম্ভবত মানুষের মধ্যে এবং মানুষের থেকে মানব সংক্রমণের মধ্যে ক্লিনিক্যাল ভাবেও দেখায়। তবে আমাদের জিনোটাইপিক তথ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার। তারা আমাদের বলেছিল যে প্রচুর রূপান্তর ঘটেছে, এবং এটি আমাদের উত্তেজনার অংশ যে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করছি যে বৈচিত্র্য এবং উপবংশ এবং জিনোটাইপ আমাদের কি বলে, এবং এটি কিভাবে আমাদের দেশের মধ্যে শারীরিক বৈশিষ্ট্য এবং জনস্বাস্থ্যের ঝুঁকিতে পুনরায় অনুবাদ করে। পরবর্তী স্লাইড। সারসংক্ষেপ, আমাদের কাছে প্রায় 5 EV5 রয়েছে, তাই এটি এই মুহূর্তে সর্বাধিক প্রচলিত। এটি ব্যাক 6, 3 এবং এক্সট্রিম 1, 5 ও গুরুত্বপূর্ণ তবুও, এবং এটি 8, 3, 8, 6 অবশ্যই এমন কিছু যা আমাদের পর্যবেক্ষণ করা উচিত। এতে অনেক মিউটেশন রয়েছে, যেটা সীমাহীন সংখ্যা সীমিত, এমনকি বিশ্বজুড়ে ল্যাবরেটরি বিশেষজ্ঞদের মধ্যে অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কি ঘটছে তা দেখার জন্য এই স্ট্রেনগুলি দেখছেন। পরবর্তী স্লাইড প্লিজ। To be able to talk about data and to work out what we should do next. Thank you. Over. So thank you so much, Anne, for this. এবং শুধু ধন্যবাদ জানাতে চাই যে এই ডেটা পাওয়ার সাথে জড়িত সমস্ত লোক, তাদের একত্রিত করা, আমাদের মূল্যায়নের জন্য তাদের সংক্ষিপ্ত সারসংক্ষেপ করার পাশাপাশি প্রযুক্তিগত পরামর্শদাতা গোষ্ঠী এবং তারপরে বৈশ্বিক সম্প্রদায়, আমাদের সমস্ত গবেষক এবং বিজ্ঞানীদের আমাদের পক্ষে ডেটা পাওয়া সম্ভব করে তুলতে, ডেটা সম্পর্কে কথা বলতে সক্ষম হওয়া এবং আমাদের পরবর্তী কি করা উচিত তা করার জন্য। এর জন্য আপনাকে ধন্যবাদ। In the Q&A section, not the chat part, because we can't monitor that very well. I should tell you, and I think if Supriya didn't mention this already, that we will make slides available. That's always a অনেক ধন্যবাদ অ্যান, এই উপস্থাপনার জন্য। আমি প্রশ্নোত্তর উন্মুক্ত করতে যাচ্ছি, সুতরাং প্রিয়া দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু প্রশ্ন পাঠাতে সহায়তা করছেন, কারণ আমি আমার স্ক্রিনটি ভাগ করে নিচ্ছিলাম। আমরা করিনি। প্রশ্নোত্তরের জন্য আমাদের কাছে প্রায় 20 মিনিট সময় আছে, যখন আমি সাইবেরিয়ায় কিছু সমাপনী বক্তব্য দেওয়ার জন্য ফিরে এসেছি। সুতরাং আমি আপনাকে প্রশ্নোত্তর বিভাগে কিছু প্রশ্ন রাখতে উৎসাহিত করি, চ্যাট অংশে নয়, কারণ আমরা এটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি না। আমি আপনাকে বলতে চাই, এবং আমি মনে করি যদি সুপ্রা ইতিমধ্যে এটি উল্লেখ করে থাকে তবে আমরা স্লাইডগুলি উপলব্ধ করব। এটি সবসময় একটি প্রশ্ন যা আমরা পাই, সুতরাং আমরা সেই স্লাইডগুলি উপলব্ধ করব এবং একটি রেকর্ডিং হবে। এই অনলাইনের একটি লিংক যাতে আপনি এটি দেখতে পারেন এবং চিয়ারলিডার করতে পারেন। সুতরাং কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি যা আমি এখানে দেখছি। প্রথমটি হলো, এবং আমরা এই প্রশ্নটি অনেক পেয়েছি, B.286 কি ওমিক্রন পরিবারের অংশ নাকি বিপুল সংখ্যক মিউটেশনের কারণে এটি ওমিক্রন পরিবারের অংশ নয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য শ্রেণীবিন্যাস প্রশ্ন এবং সম্পর্কিত উদ্বেগগুলি কিভাবে দেখে? হয়তো আমি জানি না কে এটা দিয়ে শুরু করতে চায়। আমি হুমিরা দিয়ে শুরু করতে প্রলুব্ধ, কারণ আমাদের প্যানেলে আপনি আছেন এবং আমরা আপনার কাছ থেকে শুনতে পছন্দ করব। তবে আমরা প্যানেল জুড়ে জিজ্ঞাসা করতে পারি। সুতরাং আপনার কাছে আয়না। ধন্যবাদ। হ্যাঁ, এটি এমন একটি বিষয় যা আমরা খুব নিয়মিত এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এবং আমি মনে করি মিউটেশনগুলি তাদের নিজস্ব সম্পূর্ণ সংজ্ঞার চেয়ে এই প্রশ্নটি বিবেচনা করার জন্য আমাদের জন্য একটি ট্রিগার হিসাবে কাজ করা দরকার। সুতরাং মিউটেশনের সংখ্যা 286 হবে, যা অস্বাভাবিক ছিল, এবং আপনি যদি চান তবে এটি আমাদের জন্য একটি বর্ধিত ধরনের চরিত্রায়ন এবং ঝুঁকি মূল্যায়নকে ট্রিগার করার জন্য কাজ করেছিল। যাই হোক, আমরা এখন পর্যন্ত সেই ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে যা পেয়েছি তার উপর ভিত্তি করে, এবং এটি একটি খুব প্রাথমিক মূল্যায়ন, যেমন আন্না ইতিমধ্যে বলেছেন। অ্যান্টিজেনিক দূরত্ব বা আমাদের ইমিউন সিস্টেম এটিকে কিভাবে দেখে, বা পরীক্ষাগারে এটি কিভাবে আচরণ করছে, এবং খুব প্রাথমিক তথ্যের ক্ষেত্রে আমরা এটিকে ওমিক্রন পরিবারের বাকি অংশ থেকে দূরে নিয়ে যাই এমন বৈশিষ্ট্যগুলি দেখি না। সুতরাং এই পরিবর্তনগুলি ছাড়া আমি মনে করি আমাদের পক্ষে এটিকে এখন থেকে আলাদা কিছু বলা কঠিন হবে, এমনকি এই মুহূর্তে আপাতদৃষ্টিতে বিপুল সংখ্যক রূপান্তর সত্ত্বেও। I think that's exactly right. I think we're waiting to see more data, but it's খুব গুরুত্বপূর্ণ যে আমরা নতুন ডেটা দিয়ে সেই ঝুঁকি মূল্যায়নটি আপডেট করা চালিয়ে যাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি কেবল পরীক্ষাগারে নয়, বাস্তব জীবনে কিভাবে আচরণ করে। আমি মনে করি এই মুহূর্তে আমরা সেখানেই আছি, এবং তবে আপনি এতে যোগ করতে চাইতে পারেন, এবং আমি একমত। আমি মনে করি এটা ঠিক। আমি মনে করি আমরা আরো ডেটা দেখার জন্য অপেক্ষা করছি, তবে এটি অবশ্যই এই মুহূর্তে ক্রাউন পরিবারের অংশ। ধন্যবাদ লয়েঞ্জো, আপনি কি কিছু যোগ করতে চান? না, আমি মনে করি আমিরা আছে। For the moment, hint to tell us that this is not part of Omicron, but of course খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আমি মনে করি মিউটেশনগুলি আমাদের আগ্রহকে উদ্দীপিত করে, তবে তারপরে আমি মনে করি যে আপনি জানেন যে আমাদের মহামারী বিদ্যা এবং পরীক্ষাগারের ডেটা দেখতে হবে, এবং কোনো নেই এই মুহূর্তে আমাদের বলার ইঙ্গিত দিন যে এটি ওমিক্রনের অংশ নয়। তবে অবশ্যই ঝুঁকি মূল্যায়ন এখনো চলছে এবং আমরা চালিয়ে যাওয়ার সাথে সাথে আপডেট করা হবে। আমার কাছে
been so striking during this pandemic is that as we learn more information about any ধন্যবাদ topic, whether লরেঞ্জো, it's ধন্যবাদ related to স্যাম, something ধন্যবাদ else, মেয়ের। আমি মনে it's করি with the মীরা এই মুহূর্তে information we সবচেয়ে have at the সমালোচনামূলক time, বিষয়গুলির and মধ্যে we একটি। reassess, আপনি we এই মুহূর্তে আমাদের কাছে reevaluate, যে and we তথ্য course রয়েছে তা দিয়ে correct জানেন। and আমি change মনে করি এটি where একটি জিনিস। necessary. এই So মহামারীর সময় thank এটি you for এতটাই that. চমকপ্রদ That's হয়েছে a যে আমরা যে question কোনো বিষয় we সম্পর্কে get আরো quite তথ্য শিখতে often. পারি। এটি ভিন্নতা বা There's quite a অন্য few কিছু হোক না questions কেন, এটি সেই around সময় using আমাদের কাছে water থাকা তথ্য surveillance এবং data আমরা পুনরায় and how মূল্যায়ন we করি, আমরা utilize পুনর্মূল্যায়ন করি wastewater এবং আমরা surveillance অবশ্যই data. সঠিক So বা আমরা the পরিবর্তন question করি। is coming, will WHO encourage countries to share wastewater surveillance data? There's another question that says, is the WHO going to encourage member states to gather and share wastewater surveillance data? Currently, few countries share this data. যেখানে প্রয়োজন। and there's এই জন্য no আপনাকে global ধন্যবাদ। কিন্তু standard সেটা for অনেক the কিছু। way এই it is প্রশ্নটি আমরা প্রায়ই utilized. পাই। Will বর্জ্য there be জল নজরদারি coordinated ডেটা এবং science আমরা কিভাবে surveillance বর্জ্য effort? জল নজরদারি We ডেটা can ব্যবহার answer করি from a তা নিয়ে WHO বেশ point of কয়েকটি view, প্রশ্ন but I'm রয়েছে। also সুতরাং প্রশ্ন interested আসছে in যে how WHO কি South দেশগুলিকে বর্জ্য Africa জল and নজরদারির the ডেটা UK, ভাগ করে নিতে উৎসাহিত just করবে। as আরেকটি প্রশ্ন examples, আছে how যা we বলে যে বিশ্ব utilize স্বাস্থ্য সংস্থা সদস্য দেশগুলিকে বর্জ্য wastewater জল নজরদারি ডেটা সংগ্রহ surveillance. এবং ভাগ For করতে উৎসাহিত us, করতে যাচ্ছে। we বর্তমানে কয়েকটি consider দেশ এই ডেটা ভাগ wastewater করে নেয় surveillance এবং as an এটি যেভাবে important স্বাভাবিক করা হয় তার component জন্য কোনো of বৈশ্বিক মান নেই। surveillance আমরা as এই a ধরনের whole. নজরদারি প্রচেষ্টার We've সমন্বয় seen its করব। utility in polio for many years. সুতরাং আমরা And বিশ্ব we've স্বাস্থ্য seen it for সংস্থার দৃষ্টিকোণ থেকে SARS-CoV-2. উত্তর দিতে পারি। Maybe I তবে can আপনি ask কিভাবে Lorenzo বর্জ্য to জল নজরদারি comment on ব্যবহার some of করেছেন তার the উদাহরণ data হিসাবে that we're seeing দক্ষিণ from আফ্রিকা countries and এবং how যুক্তরাজ্য it কিভাবে has been আগ্রহী তাও used. আমি আগ্রহী। I আমাদের can জন্য tell you আমরা that বর্জ্য জল WHO নজরদারিকে একটি গুরুত্বপূর্ণ in our উপাদান হিসাবে বিবেচনা করি। internally, সামগ্রিকভাবে we are coming নজরদারির ক্ষেত্রে together আমরা বহু বছর across ধরে পোলিওতে many এর different উপযোগিতা দেখেছি programs, এবং আমরা many এটা দেখেছি। disease প্রথমত areas. আমাদের স্কোপ 2 এবং সম্ভবত We're আমি talking লরেঞ্জোকে our জিজ্ঞাসা launch করতে পারি যে colleagues আপনি কিছু to ডেটা come সম্পর্কে মন্তব্য together with করতে a পারেন common যা আমরা দেশগুলি approach থেকে for দেখছি এবং how এটি কিভাবে ব্যবহার wastewater করা হয়েছে। surveillance কিন্তু আমি can বলতে be পারি কি used আমাদের for অভ্যন্তরীণভাবে pathogens without আমরা অনেকগুলি disseminating বিভিন্ন the প্রোগ্রাম অনেক potential. রোগের ক্ষেত্রে একত্রিত Knowing হচ্ছি। that there আমাদের are সঙ্গে different আমাদের সহকর্মীদের characteristics of সঙ্গে these বর্জ্য জল pathogens, নজরদারি viruses, কিভাবে and ব্যবহার করা bacteria. যেতে পারে There তার are জন্য একটি many সাধারণ different পদ্ধতির সাথে wastewater একত্রিত হওয়া surveillance systems মহামারী এবং in মহামারী countries. সম্ভাব্য And প্যাথোজেনগুলির then জন্য। there's different objectives. Are you trying to use this for early এসব রোগ detection? জীবাণু, Are you ভাইরাস trying বা to use ব্যাকটেরিয়ার this for বিভিন্ন বৈশিষ্ট্য monitoring রয়েছে trends? উল্লেখ করে But বিভিন্ন we দেশে need to have বিভিন্ন an approach বর্জ্য পানি because right now রক্ষণাবেক্ষণ there's a ব্যবস্থা lot of রয়েছে people interested in wastewater. এবং There's a বিভিন্ন lot of উদ্দেশ্য আছে। funding আপনি কি being প্রাথমিক targeted for শনাক্তকরণের জন্য wastewater, এটি and that's ব্যবহার করার চেষ্টা wonderful. করছেন? We আপনি কি encourage প্রবণতা that. We পর্যবেক্ষণের want to জন্য make sure এটি it's ব্যবহার করার চেষ্টা optimized করছেন? and that we don't take funding away from really critical systems like PCR-based surveillance, our sequencing capacities. But maybe I'll go to Mira, if you can talk a little bit about in the UK, and then Anne in South Africa. তবে And আমাদের then একটি Lorenzo, পদ্ধতি if you থাকা can দরকার কারণ comment on এই how মুহূর্তে we've seen প্রচুর it লোক বর্জ্য used জলের প্রতি আগ্রহী। wastewater বর্জ্য জলের জন্য systems in প্রচুর the তহবিল লক্ষ্য করা হচ্ছে এবং এটি চমৎকার। আমরা সেটাকে Right, উৎসাহিত so করি। আমরা in নিশ্চিত the way করতে we চাই may যে not এটি be best অপটিমাইজ pleased করা to হয়েছে start with in এবং the UK আমরা because পিসিআর at the ভিত্তিক moment we নজরদারি don't use wastewater আমাদের সিকোয়েন্সিং for ক্ষমতার মতো সত্যিই গুরুত্বপূর্ণ SARS-CoV-2 সিস্টেমগুলি থেকে surveillance. তহবিল কেড়ে নেব না। কিন্তু I হয়তো think আমি I would মীরার say কাছে we're যাব। doing যদি some আপনি good যুক্তরাজ্য training. We এবং did তারপর use it দক্ষিণ in the আফ্রিকায় অ্যান pandemic, সম্পর্কে একটু কথা বলতে the পারেন early এবং parts of তারপরে the লরেঞ্জো pandemic. আপনি যদি মন্তব্য We করতে পারেন যে কিভাবে আমরা have দেখেছি যে data মহামারীর সময় বর্জ্য which জল we ব্যবহার করা think হয়েছে। shows that it মীরা can be ধন্যবাদ। used সুতরাং to এক অর্থে আমরা monitor যুক্তরাজ্যে শুরু করার জন্য সেরা SARS-CoV-2 মানুষ নাও trends হতে and পারি কারণ এই মুহূর্তে আমরা epidemiology. SARS-CoV-2 And I think নজরদারির জন্য what বর্জ্য জল remains ব্যবহার করি না। আমি মনে challenging করি আমি বলব is যে আমরা এটি whether it can অনুসন্ধানী be পর্যায়ে used রয়েছি। to মহামারীর সময় আমরা detect এটি ব্যবহার new করেছি। variants মহামারীর প্রাথমিক as opposed অংশগুলিতে to আমাদের monitoring কাছে ডেটা trends রয়েছে in যা আমরা মনে করি variants যে that এটি we সার্স already কোভি know 2 about. ট্রেন্ডগুলি That would be পর্যবেক্ষণ quite করতে ব্যবহার interesting করা যেতে পারে। in তাই exploring. এপিডেমিওলজি I thought it was a very interesting feature of the very early assessment of BA 2.86 that we had countries that could very quickly pick up a new variant as soon as there was a whole genome early, sometimes before their clinical cases were detected. And that was a very interesting use case that we would like to explore. But at the moment, we do not actually have that running very much. এবং আমি মনে করি যে বিষয়টি চ্যালেঞ্জিং রয়ে গেছে তা হলো এটি অপরিবর্তনীয়গুলির প্রবণতা পর্যবেক্ষণের বিপরীতে নতুন রূপগুলি শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে কিনা যা আমরা ইতিমধ্যে জানি। আর এটাই আমরা অন্বেষণে বেশ আগ্রহী। আমি ভেবেছিলাম এটি পিচ 286 এর খুব প্রাথমিক মূল্যায়নের একটি খুব আকর্ষণীয় বৈশিষ্ট্য যে আমাদের কাছে এমন দেশ রয়েছে যারা খুব দ্রুত একটি সম্পূর্ণ জিনোম হওয়ার সাথে সাথেই একটি নতুন রূপ গ্রহণ করতে পারে কখনো কখনো তাদের ক্লিনিক্যাল কেস শনাক্ত হওয়ার আগে এবং এটি একটি খুব আকর্ষণীয় ব্যবহারের কেস ছিল যা আমরা অন্বেষণ করতে চাই। কিন্তু এই মুহূর্তে আমাদের আসলে সেই রানিং নেই। বাকি বিশ্বের কাছ থেকে এই বিষয়ে অনেক কিছু শিখেছি। আমি মারিয়ার সাথেও একমত যে আমি মনে করি মডেলের ব্যবহারের ক্ষেত্রে আমরা আসলে কি নমুনা দেওয়ার চেষ্টা করছি তার ক্ষেত্রে বেশ কিছুটা উন্নয়ন প্রয়োজন। এগুলি বড় এবং বেশ ব্যয়বহুল সিস্টেম হতে পারে এবং এমন কোনো উপায় রয়েছে যা আমরা এই ব্যয়বহুল বাস্তবায়ন করা সহজ কার্যকর নজরদারি সিস্টেমগুলি তৈরি করতে পারি যা পরীক্ষার পাশাপাশি চলতে পারে। সুতরাং আমি ভয় পাচ্ছি যে এটি যুক্তরাজ্যের প্রাথমিক দৃষ্টিভঙ্গি ছিল এবং আমি সম্ভবত আরো উন্নতির জন্য অ্যানের কাছে হস্তান্তর করব। ধন্যবাদ মীরা। But I think Maria talks to the fact that you need baseline data. It needs to be implemented. You need to have it running for many months, if not years. You need to understand what it looks like from a baseline point of view, and then you can see fluctuations and trends. And yes, for BA 2.86,
2.86, it was useful to find the mutation. So এটি what's কেবল finding দরকারি is যদি আপনি চিন্তা করেন যে আমরা লোকদের পরীক্ষা করছি না। সুতরাং পরীক্ষা করার একটি উপায় এবং আপনি এই পোর্টফোলিও সম্পর্কে ভাবতে পারেন এবং অন্যান্য রোগের জন্য পরিবেশে কি রয়েছে তা পরীক্ষা করা আমাদের কি প্রেরণ করা হচ্ছে তা বুঝতে সহায়তা করে। মহিলারা সর্বদা ব্যক্তিদের পরীক্ষা করে আমরা প্রবণতা সম্পর্কে আমাদের বলতে খুব সহায়ক বলে মনে করি। সুতরাং আমরা ক্লিনিক্যাল
ডেটা কেস ডেটার সাথে সম্পর্কিত এবং আপনি কিছু প্রবণতা দেখতে পারেন। কিন্তু আমি মনে করি মারিয়া এই বিষয়টির সাথে কথা বলেছেন যে আপনার বেসলাইন ডেটা বাস্তবায়ন করা দরকার। এটি প্রয়োজন। আপনাকে এটি বছরের পর বছর না হলেও অনেক মাস ধরে চলতে হবে। আপনাকে বুঝতে হবে এটি কেমন দেখাচ্ছে। বেসলাইন দৃষ্টিকোণ থেকে এবং তারপরে আপনি ওঠানামা এবং প্রবণতা দেখতে পারেন। এবং হ্যাঁ, B286 এর জন্য মিউটেশনগুলি সন্ধান করা দরকারি ছিল। সুতরাং আপনি যা খুঁজে পাবেন না তা হল আপনাকে সেই বংশ দেওয়ার জন্য সমস্ত রূপান্তরকে একত্রিত করা। তবে আপনি যা করতে পারেন তা হল অনন্য রূপান্তরগুলি সন্ধান করা এবং দেখান যে আপনি যদি কেবল কেসগুলি দেখেন তবে সেগুলি শনাক্ত করার চেয়ে আরও বিস্তৃত সংক্রমণ হতে পারে। সুতরাং এটি উপকারী হয়েছে। আমি মনে করি বিশ্বব্যাপী অনেক কাজ করা হচ্ছে। আমি মনে করি আইডি ওয়েব পৃষ্ঠায় NICU থেকে নিয়মিত প্রতিবেদন রয়েছে এবং আমরা জানি যে দক্ষিণ আফ্রিকাতেও এমসির মতো বিভিন্ন গ্রুপ, মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং অন্যান্য গ্রুপগুলিও রেস ওয়াটারে সহায়তা করছে এবং আমি মনে করি এটি উৎসাহিত করা উচিত। এটি মার্কিন ডেটা দিতে পারে। তবে আপনি ঠিক বলেছেন মারিয়া, আমি মনে করি আমরা কিভাবে তথ্যটি ব্যাখ্যা করি সে সম্পর্কে আমাদের সতর্ক হওয়া দরকার। ধন্যবাদ স্যাম লরেঞ্জো। শুধু যোগ করার জন্য যে আমি মনে করি যে সিস্টেমগুলি রয়েছে নজরদারি ব্যবস্থা যা সত্যিই সমালোচনামূলক এবং উদাহরণস্বরূপ বর্জ্য জল নজরদারি বলে না, সাধারণের মধ্যে ভ্যারিয়েন্ট বা সার্সকোর তীব্রতা এবং প্রভাব সম্পর্কে যে কোনো কিছু, তবে এটি সরবরাহ করে কমিউনিটিতে ছড়িয়ে পড়ার একটি উপলব্ধি। এবং তাই আমি মনে করি এটি একটি দরকারি সরঞ্জাম হতে পারে যখন এটি বিদ্যমান সিস্টেমগুলির পরিপূরক হয় যা সমালোচনামূলকভাবে গুরুত্বপূর্ণ। আমি মনে করি মীরা উল্লেখ করেছেন যে B.286 এর সাম্প্রতিক উত্থানের সাথে কমপক্ষে কয়েকটি দেশ রয়েছে ইউরোপ থেকে যারা ক্লিনিক্যাল ক্ষেত্রে শনাক্ত হওয়ার আগে বর্জ্য জলে এই ভ্যারিয়েন্টটি শনাক্ত করেছে। সুতরাং আমি মনে করি এটি একটি আকর্ষণীয় ব্যবহারের কেস এবং আমি আমার সাথে একমত যে এটি আরও অন্বেষণ করা উচিত। ধন্যবাদ লরেঞ্জো। সুতরাং আমাদের একটি নির্দিষ্ট প্রশ্ন রয়েছে এবং নতুন ভ্যারিয়েন্টের জনস্বাস্থ্যের প্রভাবগুলি কি কি। আমি ধরে নিচ্ছি যে এটি B.286। সুতরাং সম্ভবত আপনি ঝুঁকি মূল্যায়ন বা ঝুঁকি মূল্যায়নের উপাদানগুলি সম্পর্কে আবার মন্তব্য করতে পারেন যা আমাদের বৈচিত্র্যের জন্য করা হয়। আমরা কি বলতে পারি এবং কি বলতে পারি না। আমি জানি আমরা উপস্থাপনায় এটি কিছুটা কভার করেছি, তবে সম্ভবত আপনি এটি যা জানি তা পুনরাবৃত্তি করতে পারেন এবং এটি কি অন্য কোনো হস্তক্ষেপকে পরিবর্তন করে। আমাদের কি কোন হস্তক্ষেপ পরিবর্তন করতে হবে? কে এটা নিতে চায়? আপনার জন্য আরেকটি হতে পারে এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ট্যাগ করেছি। I think it is a little bit linked to the answer that we gave earlier about the fact that we still see this very much within the Omicron family. So what we know about this so far, we've got the sort of early lab data that shows us that BA2.86 has evolved. It is a bit distant antigenically, so the way that the immune system sees it from earlier Omicron waves, but it is quite similar to other circulating Omicron lineages at the moment. So it hasn't gone further than those necessarily. আমি এখানে থামতে পারি এবং তাই আমি মনে করি এটি ওমিক্রন পরিবারের মধ্যে এখনো আমরা এটি দেখতে পাই এমন তথ্য সম্পর্কে আমরা আগে যে উত্তর দিয়েছিলাম তার সাথে কিছুটা যুক্ত। সুতরাং আমরা এখন পর্যন্ত এই সম্পর্কে যা জানি তা আমরা এই ধরনের প্রাথমিক ল্যাব ডেটা পেয়েছি যা আমাদের দেখায় যে BA286 বিকশিত হয়েছে। এটি অ্যান্টিজেনিক ভাবে কিছুটা দূরে। সুতরাং ইমিউন সিস্টেম যেভাবে এটিকে আগে থেকে তরঙ্গের উপর দেখে, তবে এটি এই মুহূর্তে অন্যান্য নৃশংসতার সাথে বেশ মিল রয়েছে। সুতরাং এটি অপরিহার্য তার চেয়ে বেশি উত্থাপিত হয়নি। এবং আমরা আবার খুব প্রাথমিক পরীক্ষাগারের ডেটা থেকে এমন কিছু দেখতে পাই না যা ইঙ্গিত দেয় যে এটি পরিবর্তিত হয়েছে। এটি ভাইরাস হিসাবে যেভাবে আচরণ করে তাই পরিবর্তিত হয় বা অন্য কিছু যা আমরা পরীক্ষাগারে পরিমাপ করতে পারি। এবং যদিও এটি প্রাথমিক দিন, এটি ইঙ্গিত দেয় না যে এটি প্রভাবের পরিবর্তন হতে চলেছে। And it's very early days with the number of sequences that we have at the moment to understand whether this is a variant that has a growth advantage that may come to dominate, that could drive any transmission, or whether it's just going to circulate as part of a mix of Omicron variants. আমি মনে করি অন্যান্য বংশ থেকে ছড়িয়ে পড়া থেকে, বিশেষত আমি মনে করি আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি যে বৃদ্ধি বোঝা বেশ কঠিন। সুতরাং বৃদ্ধি স্পষ্টতই বিভিন্ন উপাদানের মিশ্রণের একটি উপাদান। এটি বিবেচনা করে যে আপনি ভাইরাসগুলি জানেন, ইমিউন এসকেপ এর সংক্রমণযোগ্যতা যা জনসংখ্যার অনাক্রম্যতা এবং সম্ভাব্য কিছু আচরণগত উপাদান অবদান রাখতে পারে। এবং এই মুহূর্তে আমাদের কাছে যে সংখ্যক সিকোয়েন্স রয়েছে তা বোঝার জন্য এটি খুব প্রাথমিক দিন যে এটি এমন একটি রূপ যার বৃদ্ধির সুবিধা রয়েছে কিনা। এটা আধিপত্য বিস্তার করতে পারে, এটি কোনো সংক্রমণকে চালিত করতে পারে, বা এটি কেবল ওমিক্রন বৈচিত্র্যের মিশ্রণের অংশ হিসাবে ছড়িয়ে পড়তে চলেছে কিনা বা প্রকৃতপক্ষে এটি মারা যাবে কিনা। সুতরাং আমি মনে করি না যে আমরা প্রভাবের সেই অংশটি নিয়ে অনুমান করতে পারি এটি সংক্রমণের উপর কি প্রভাব ফেলবে। তবে অন্যথায় এটি এই মুহূর্তে ওমিক্রনের বাকি অংশের মতো দেখাচ্ছে। এবং এটি কি যুক্তিসঙ্গত প্রতিনিধিত্ব আলোচনা। অন্য লোকেরা বিভিন্ন উপায়ে কথা বলা ভালো, তবে আমি মনে করি আমার জন্য জনস্বাস্থ্য মানে কতগুলি সমাধান। এটা অসম্ভব। কতজন মানুষ অসুস্থ হচ্ছেন আমরা নমুনা দিয়ে তাদের গণনা করতে পারি কিনা এবং কতজন লোক ক্লিনিশিয়ান জিপি পাবলিক হেলথ ইনস্টিটিউটের কাছে উপস্থাপন করছে। তাই এটি জনস্বাস্থ্যের চাপের অংশ যা আপনি ভর্তি এবং আইসিইউ গুরুতর রোগ আইসিইউ ভর্তির ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে চাইতে পারেন। এবং এই মুহূর্তে তারা খুব বেশি নির্দেশক বলে মনে হচ্ছে না যে এটি ঘটছে, তবে এটি জনস্বাস্থ্যের অংশ। এটি এমন পরামিতি যা আমরা পর্যবেক্ষণ করতে চাই। Reduce the risk of developing severe disease, reduce the risk of developing post-COVID condition, reduce the possibility of dying from infection with this virus. And it's not just vaccination. We have many safe and effective vaccines that are out, that are in use,
And what is ধন্যবাদ really ও ধন্যবাদ critical মেয়র। is আমি that শুধু বলতে চাই যে individuals কোভিডের get জন্য আমাদের অনেক vaccine. জনস্বাস্থ্য We also হস্তক্ষেপ, look at চিকিৎসা when the হস্তক্ষেপ next রয়েছে, dose যার is মধ্যে প্রচলিত necessary. সমস্ত ভ্যারিয়েন্ট For রয়েছে us যা at সংক্রমণ WHO, we প্রতিরোধ wanna অব্যাহত রাখে, ensure that গুরুতর people রোগের who are ঝুঁকি in হ্রাস করে, at-risk কোভিড পরবর্তী groups, অবস্থার those who বিকাশের are ঝুঁকি হ্রাস করে, এই vulnerable ভাইরাসের age সংক্রমণ থেকে groups, মৃত্যুর or সম্ভাবনা হ্রাস underlying করে। শুধু conditions, টিকা ই নয়, pregnant আমাদের women কাছে or frontline অনেকগুলি নিরাপদ workers এবং কার্যকর are ভ্যাকসিন receiving রয়েছে যা additional ব্যবহার করা doses হচ্ছে এবং within যা 6 to সত্যিই 12 গুরুত্বপূর্ণ months, তা হল ব্যক্তিরা depending টিকা on পান। your তবে risk আপনার পরবর্তী category. ডোজটি কখন প্রয়োজনীয় তাও So দেখুন। it's not just important if you got আমাদের boosted, জন্য but কে? when you got boosted, and that remains really important. But it's not just vaccines. It's early access to diagnostics and clinical care. We have many therapeutics that prevent the development of severe disease, আমরা but নিশ্চিত also করতে prevent চাই যে dying. ঝুঁকিপূর্ণ গ্রুপে We থাকা have ব্যক্তিরা, masks, বয়স্ক বয়সের যারা respirators, personal অন্তর্নিহিত অবস্থা protective রয়েছে, equipment. গর্ভবতী We মহিলা, have better আমাদের ফ্রন্টলাইন improvements in কর্মীরা আপনার ঝুঁকির ventilation, বিভাগের উপর where we নির্ভর করে live, 6 we থেকে work, we 2 মাসের study. মধ্যে অতিরিক্ত ডোজ There's a পাচ্ছেন। whole সুতরাং এটি spectrum কেবল of গুরুত্বপূর্ণ নয় যে interventions আপনি that বুস্ট হয়েছেন, continue to তবে be আপনি needed কখন and বুস্ট used হয়েছেন for এবং COVID. এটি সত্যিই And again, গুরুত্বপূর্ণ। not এটা just শুধু good for ভ্যাকসিন COVID, নয়, but এটি for ডায়াগনস্টিক other এবং ক্লিনিক্যাল pathogens যত্নের that are প্রাথমিক in অ্যাক্সেস। circulation. আমাদের So just অনেক wanted to থেরাপিউটিক note আছে, that এটি as গুরুতর well. রোগের বিকাশ রোধ করে তবে We have মৃত্যুও a রোধ করে। couple আমাদের কাছে মাস্ক, questions রেসপিরেটর, which ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম রয়েছে। আমাদের বায়ুচলাচলের reference আরও data ভালো coming উন্নতি দরকার। from আমরা যেখানে countries in থাকি, কাজ Africa. করি, পড়াশোনা করি, So one কোভিডের জন্য question is প্রয়োজনীয় data এবং from ব্যবহৃত African হস্তক্ষেপের countries is একটি low. সম্পূর্ণ বর্ণালী This রয়েছে due to health system এবং আবার challenges. কেবল কোভিডের জন্য There's ভালো another নয়, তবে question that প্রচলিত says অন্যান্য from রোগ জীবাণুগুলির জন্য vaccine ভালো। সুতরাং আমি sequencing is শুধু not এই done পয়েন্টটি by তুলে all ধরতে চেয়েছিলাম। countries. আমাদের How can কয়েকটি প্রশ্ন countries রয়েছে like যা আফ্রিকার Namibia, who দেশগুলি থেকে আসা assisted in ডেটা this উল্লেখ করে। area, সুতরাং একটি প্রশ্ন হল considering the আফ্রিকার fact that দেশগুলির Namibia ডেটা had the কম, এটা highest কি স্বাস্থ্য mortality ব্যবস্থা rates of চ্যালেঞ্জের কারণে COVID-19 হতে and পারে? also আরেকটি with প্রশ্ন low আছে যা rate দেখায় of যে প্রদর্শিত testing. মানচিত্র থেকে মনে হচ্ছে Maybe সিকোয়েন্সিং Lorenzo, I বেশিরভাগ can দেশ start দ্বারা with করা হয় না। you on the work that গাম্বিয়ার মতো দেশগুলোকে WHO কিভাবে has এই ক্ষেত্রে done সহায়তা through করা our যেতে পারে, regions and কারণ countries আমাদের and কোভিড with এক our নয় regional এর মৃত্যুর partners হার on সবচেয়ে increasing বেশি এবং sequencing স্বেচ্ছাসেবী capacities. পরীক্ষার হারও সর্বনিম্ন। Sure, I think it's সম্ভবত clear that there লরেঞ্জো, are সিকোয়েন্সিং সক্ষমতা বাড়ানোর জন্য বিশ্ব surveillance স্বাস্থ্য সংস্থা blind আমাদের spots, অঞ্চল and এবং I think দেশগুলির মাধ্যমে Maria, you এবং highlighted আমাদের in your দেশের অংশীদারদের সাথে যে presentation কাজ করেছে তা নিয়ে where আমি you আপনার showed সাথে that শুরু করতে পারি। there is very little data that is shared from 3 of the 6 WHO regions, namely CRO, so the আমি Southeast মনে করি এটি Asia, স্পষ্ট যে নজরদারি অন্ধ স্পট রয়েছে Middle এবং East, আমি মনে করি মারিয়া, and আপনি আপনার Africa. উপস্থাপনায় নেমে And I এসেছিলেন think যখন there are আপনি দেখিয়েছিলেন different যে খুব কম reasons ডেটা for ভাগ করা হয় that, 6টি W2 including অঞ্চলের মধ্যে 3টি থেকে, যেমন সিয়ারো, willingness to তাই share দক্ষিণ পূর্ব data, এশিয়া but mainly is also, especially for the Afro এবং region, certainly is মধ্যপ্রাচ্য also এবং because আফ্রিকান অঞ্চল, এবং আমি মনে করি because এর জন্য বিভিন্ন কারণ the রয়েছে। sequencing ডেটা ভাগ করে capacity নেওয়ার is ইচ্ছা, there, তবে but can মেইলও, be বিশেষত improved, and কর্তৃপক্ষের so জন্য that's why we're অবশ্যই কারণ। working with countries and specifically also with laboratories কারণ সিকোয়েন্সিং ক্যাপাসিটি তো on আছেই, capacity কিন্তু building উন্নত করা যেতে activities, পারে, আর এই and making কারণেই sure আমরা তাদের we সঙ্গে try কাজ to করছি। shed some light onto those surveillance blind spots. So I think that's what we are aiming for and what we have been doing in these years. দেশগুলির সাথে এবং বিশেষত ল্যাবরেটরিগুলির সাথে সক্ষমতা বৃদ্ধির ক্রিয়াকলাপ, এবং আমরা সেই নজরদারি অন্ধস্থানগুলিতে কিছুটা আলোকপাত করার চেষ্টা করি তা নিশ্চিত করার জন্য। সুতরাং আমি মনে করি এটাই আমাদের লক্ষ্য এবং এই বছরগুলিতে আমরা যা করছি। ধন্যবাদ লরেঞ্জো, এবং আপনি কি মন্তব্য করতে চান? আমি বলতে চাচ্ছি কারণ বিশেষত দক্ষিণ আফ্রিকা থেকে সিকোয়েন্সিং কাজ সত্যিই অসাধারণ হয়েছে গত কয়েক বছর ধরে। And I would like you to comment on this, right? Because we're not in the same place we were 4 years ago. এবং আপনি সারা দেশে নজরদারি এবং বিভিন্ন সক্ষমতা প্রসারিত করার জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছেন, তবে এটি মহাদেশ জুড়েও ঘটছে এবং আমি মনে করি এটি তুলে ধরা গুরুত্বপূর্ণ। They can test, they can sequence. These are capacities that this needs to be part of the legacy of COVID for the future. এবং আমি চাই আপনি এই বিষয়ে মন্তব্য করুন। ঠিক, কারণ আমরা 4 বছর আগে একই জায়গায় ছিলাম না। পিসিআর ল্যাবের পরিমাণ, সিকোয়েন্সিং ক্যাপাসিটির পরিমাণ সত্যিই অবিশ্বাস্য। সোমালিয়ার কোনো পিসিআর ক্ষমতা ছিল না, তারা সিকোয়েন্স করতে পারে কিনা তা পরীক্ষা করার আগে। এগুলো এমন সক্ষমতা যা থাকা দরকার। এটি ভবিষ্যতের জন্য কোভিডের উত্তরাধিকারের অংশ হওয়া দরকার। অবশ্যই সম্ভবত সেই স্তরে নয় যা আমরা মহামারীর শীর্ষে ছিলাম। তবে আপনার দৃষ্টিভঙ্গি কি? আমি বলতে চাইছি দক্ষিণ আফ্রিকা একটি বিশাল এবং বৈচিত্র্যময় মহাদেশ জুড়ে অনেক দেশের মধ্যে একটি, কিন্তু কি এই বিষয়ে আপনার মতামত কি? Syndromic surveillance, trying to do something in a standardized way, not only looking for SARS-CoV-2, but looking for influenza, RSV, and other pathogens that are important for those countries. So I think there's been a tremendous amount of movement to try and improve this, and it's really happening. And sequencing even, I think sometimes we don't see that even just a few sequences from some of those countries, they are happening, and these countries are managing to sequence SARS-CoV-2. আমি রাজি। আমি মনে করি আফ্রিকার অনেক দেশ পরীক্ষা করছে, পিসিআর পরীক্ষা করছে, এবং আমি সত্যি এই সুযোগটি ব্যবহার করছি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসগুলির জন্য পরীক্ষা করার জন্য, গতি হিসাবে এটি ব্যবহার করার জন্য। গিজার্ড এবং সিন্ড্রোমিক নজরদারি রক্ষণাবেক্ষণকে মানসম্মত উপায়ে করার চেষ্টা করছে। কেবল উৎস কোড 2 খুঁজছে না, ইনফ্লুয়েঞ্জার সন্ধান করছে, আরএসভি এবং অন্যান্য অনুচ্ছেদ যা সেই দেশগুলির জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমি মনে করি এটি উন্নত করার চেষ্টা করার জন্য প্রচুর পরিমাণে আন্দোলন হয়েছে, এবং এটি সত্যিই ঘটছে, এবং সিকোয়েন্সিং এমনকি আমি মাঝে মাঝে মনে করি
the momentum of the pandemic will really move us forward for so many other diseases as well as to monitor এবং আমরা দেখতে পাচ্ছি না যে এই দেশগুলির কয়েকটি সিকোয়েন্সও ঘটছে এবং এই দেশগুলি কোভিড-2 এবং এখন অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসগুলির সিকোয়েন্স পরিচালনা করছে। প্রশিক্ষণের চেষ্টায় অনেক কাজ করা হচ্ছে। প্রশিক্ষণ বজায় রাখার জন্য ফলো আপ করা হচ্ছে যাতে আমরা একা কাজ না করি, যাতে আমরা একসাথে কাজ করি, কারণ আমাদের মধ্যে অনেকেই লড়াই করে। আমাদের কর্মীদের টার্নওভার আছে কিন্তু তারপরে নতুন কর্মীরা আসে। আমাদের কাছে মেশিন রয়েছে, তারা সব সময় কাজ করে না, তবে আফ্রিকার মধ্যে প্রচুর নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে যা আমি মনে করি সত্যি একটি পার্থক্য তৈরি করবে এবং আমি মনে করি আমার আশা এটাই অতিমারির গতি সত্যি আমাদের আরো অনেক রোগের জন্য এগিয়ে নিয়ে যাবে এবং সেই সাথে উৎসবুচিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে নজর রাখবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। অ্যানি, মীরা, তুমি কি মন্তব্য করতে বা দৌড়াতে বা শেষ পর্যন্ত উঠতে চেয়েছিলে? তবে আমরা বন্ধ করার আগে আপনাকে অন্য কিছু বলার সুযোগ দিতে চাই। না, আমার জন্য যোগ করার কিছু নেই। ধন্যবাদ ভাই। বিশ্লেষকের কথা বলার সময় আমি আপনাকে মাথা নাড়তে দেখেছি, তাই আমি ভাবছিলাম আপনিও সেখানে একমত হচ্ছেন। সুতরাং এটি দুর্দান্ত। সুতরাং আমরা শেষের দিকে চলে আসছি। এটি 1 ঘন্টা। আমি জানি আমরা সম্ভবত আরো কয়েক ঘন্টা এই বিষয়ে কথা বলতে পারি, তবে আমাদের সবাইকে আমাদের পরবর্তী সভাগুলিতে যেতে হবে। সুতরাং আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মেরি চ্যান, অধ্যাপক এবং ভন গটবার্গ, ডাক লরেঞ্জো সিবিসি, সিলভি ব্রায়ান সুপ্রিয়ার নেতৃত্বে পুরো EPI-WIN দলকে ধন্যবাদ। আমরা আপনাকে এবং পুরো দলকে এটি সংগঠিত করতে এবং আমাদের এই সম্পর্কে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সহায়তা করার জন্য প্রশংসা করি। সত্যিই চ্যালেঞ্জিং বিষয়, তাই আপনার কাছে ফিরে আসি। আবারও অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ মারিয়া এবং আপনাকে ধন্যবাদ সিলভি, যিনি এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং এই সমস্ত চমৎকার বক্তাদের কাছে। তবে যারা উপস্থিত ছিলেন এবং আপনার আগ্রহ এবং খুব আকর্ষণীয় প্রশ্নগুলির জন্য তাদেরও ধন্যবাদ এবং আমি আশা করি আপনি অনুভব করবেন আপনার কিছু উদ্বেগ এবং প্রশ্ন এই ক্ষেত্রে শীর্ষ বিশেষজ্ঞদের দ্বারা সমাধান করা হয়েছে। এই ওয়েবিনারটি সম্ভব করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই ডক্টর সুপ্রিয়া এবং মারিয়া, ডা মীরা চ্যান্ট, ডাক লরেঞ্জো সিবিসি, অধ্যাপক অ্যান গোল্ডবার্গ, EPI-BG দল, তিনি আমার সহকর্মী প্রিয়া উমা চন্দ্রন। ব্যাকগ্রাউন্ডে চ্যাটটি কে সমর্থন করছে এবং করছে জিয়াং ফাং লিউ, কে আমাদের সমস্ত প্রযুক্তিতে সহায়তা করছে। ইসু একজন ডাক্তার অ্যাগনেসি পাস্তরিনি, যিনি বিরতিতে থাকার কথা ছিল কিন্তু এখনো আমাদের সাহায্য করার জন্য যোগ দিয়েছেন। সব দোভাষী, আমাদের দোভাষী আছে আরবি ভাষায়, মার্কিন, রাশিয়ান, স্প্যানিশ, ফরাসি এবং অবশ্যই এআই বটগুলির আয়োজকরা। এবং সবশেষে আমাদের আইটি সহকর্মীরা, বিশেষত ড্রাগানা। তবে মারিয়া যেমন উল্লেখ করেছেন, আপনি আমাদের ওয়েবসাইটে সমস্ত ভাষায় রেকর্ডিং উপলব্ধ পাবেন এবং আপনি এই ওয়েবিনারের একটি সারসংক্ষেপ ডাইজেস্টও পাবেন এই বিষয়ে। আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে দয়া করে EPI-WIN ইমেইলে লিখুন এবং আপনিও করবেন। In October as well, we have some exciting webinars coming up. The next one is on vaccines for seasonal influenza and zoonotic influenza, followed by infection control and prevention and আমরা যা control কিছু করছি for তার সারসংক্ষেপ Ebola পান, and তাই Marburg. অক্টোবরেও আমাদের কিছু উত্তেজনাপূর্ণ ওয়েবিনার আসছে। পরেরটি মৌসুমী ইনফ্লুয়েঞ্জা এবং জুনোটিক ইনফ্লুয়েঞ্জার জন্য ভ্যাকসিনগুলির উপর। এরপর রয়েছে সংক্রমণ নিয়ন্ত্রণ, ইবোলা এবং মারবুর্গ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। দয়া করে আমাদের সাথে যোগ দিন। আপনাকে আবার দেখার অপেক্ষায় আছি এবং যোগদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।